আচ্ছা, তো আজকে ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমাদের শপিফাই ওয়েবসাইট নিয়ে অনেক হচ্ছে যে ডাটা লেয়ার, অনেক ফাটা লেয়ার হয়েছে, লিক গেছে মানুষের মধ্যে। তো আজকে আমি হচ্ছে রিসেন্টলি ঈদের আগে মনে হয় একটা কাজ পাইছিলাম শপিফাইয়ের। তো শপিফাইয়ের কাজ করার পর ই কমার্স ট্র্যাকিং করা লাগবে। তো কিছু কিছু শপিফাইয়ের থিম আছে যেগুলোতে ডাটা লেয়ার কাজ করে না, বুঝতে পারছেন? ডাটা লেয়ার কাজ করে না, তো আমিও সেই রকম একটা ওয়েবসাইট পাইছিলাম, ডাটা লেয়ার কাজ করে না। পরবর্তীতে অর্ডারটা ক্যান্সেল হয়েছিল। তো অর্ডারটা ক্যান্সেল হওয়াতে একটু মনের মধ্যে রাগ হলো যে ঈদের আগে অর্ডার পাইলাম, অর্ডার ক্যান্সেল হয়ে অ্যাকাউন্টটা ডাউন হয়ে গেছিল। পরবর্তীতে আমি রিসার্চ করে, তো পরবর্তীতে উইদাউট ডাটা লেয়ারে কোনো কিছু সলিউশন আছে কিনা শপিফাই ওয়েবসাইটে অনেক খোঁজাখুঁজি করছিলাম। তারপরে চ্যাট জিপিটি, তারপরে গুগলের বার্ড এআই, তারপরে শপিফাই ডকুমেন্ট পড়ে পড়ে কিছু ডকুমেন্টেশন তৈরি করছি, যেগুলো দ্বারা শপিফাই ওয়েবসাইটে শুধু গুগল ট্যাগ ম্যানেজারটা ইনস্টল করলে বাদ বাকি এগুলো সব, মানে উইদাউট ডাটা লেয়ার, কোনো ডাটা লেয়ার ছাড়া শপিফাই ই কমার্স ট্র্যাকিং, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, ফেসবুক পিক্সেল ট্র্যাকিং করতে পারবেন। ওইখানে সবগুলো কাস্টমার ডাটা যেগুলো দেখাইছে আর কি স্যার আগে ক্লাসে, যে আপনি শপিফাইয়ের জন্য যেগুলো কাস্টমার ইনফরমেশন, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস যেগুলো আছে প্রত্যেকটা নিতে পারবেন। তো এটা করার জন্য আমাদের সাথে যেটা করতে হবে, আমাদের এখানে একটা ডকুমেন্টেশন তৈরি করছি আমি, যদি ওপেন করি এখানে তৈরি করছি গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর জন্য, এবং জিএ4 এর জন্য গুগল অ্যাডস রিমার্কেটিং, এবং হচ্ছে যে শপিফাইয়ের অর্ডার পেজে আলাদা আলাদা যদি আপনার চান, প্রোডাক্টের ইনফরমেশন চান, সেক্ষেত্রে আমি একটা জাভাস্ক্রিপ্টও মানে চ্যাট জিপিটিতে তৈরি করছি। আমি কিন্তু ভাই ডেভেলপার না, আগে বলে দিতেছি, আবার ডেভেলপার বললেন না যে কোডের প্রবলেম হলে পরবর্তীতে সলভ করতে পারবো, এরকম কোনো কিছুই না। আমি জাস্ট এগুলা হচ্ছে চ্যাট জিপিটি থেকে নিয়ে দিছি। তো চলুন শুরু করি এটা কিভাবে করে। তো এটা করার জন্য সর্বপ্রথম আমরা জিএ4 করবো। জিএ4 করার জন্য আমাদের যে ডকুমেন্ট ফাইল আছে এটা ওপেন করি। ওপেন করার পরে এখানে সব ইন্ট্রোডাকশন আমি দিয়ে দিচ্ছি, এই ফাইলগুলো সব আপনাদের দিয়ে দেবো, শেয়ার করে দেবো, সমস্যা নাই। আজকে আমি এটা নিয়ে একটা পোস্ট করছিলাম, মানে ভিডিও বানাইছিলাম, তো দুই একজন মানে উল্টা পাল্টা কথা বলছে। তো যেটাই হোক, তো এটা করার জন্য সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটে এই যে আমাদের যে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট আছে, আপনারা জানেন অলরেডি কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট করে, কিভাবে কনফিগার করে শপিফাই ওয়ার্ডপ্রেস। এর আগে আপনি শপিফাই ক্লাস নিছি একটা, কিভাবে শপিফাই ওয়েবসাইটে গুগল ট্যাগ ম্যানেজার ডাটা লেয়ার করে। তো ডাটা গুগল ট্যাগ ম্যানেজারটা ওয়েবসাইট ইনস্টল করতে শপিফাই করার জন্য আমাদের এখানে সব ইন্ট্রোডাকশন দেওয়া আছে। এখান থেকে অনলাইন স্টোরে আসতে হবে। আসার পরে এখান থেকে থিম ডট লিকুইড থেকে হেডার অপশনে আমাদের প্রথম যে বেস কোডটা আছে, যে কোডটা হেডার হেডারে বসাতে হবে, এবং শপিফাইয়ের যে বডি অপশনটা আছে লিকুইড মধ্যে থেকে, সেই বডিটা এখানে বসাতে হবে। তো চলেন এটা করি। এটা করার জন্য আমাদের শপিফাইয়ের ব্যাকএন্ড আসতে হবে। আসার পরে এখান থেকে এই যে অনলাইন স্টোরে আসার পরে এখান থেকে থিম ডট লিকুইড এখানে আসি। আসার পরে এখান থেকে আমাদের থ্রি ডটে ক্লিক করব, করে এখান থেকে এডিট করে ক্লিক করব। এডিট করে ক্লিক করার পরে এখান থেকে এই যে থিম ডট লিকুইড, এখানে আমার গুগল ট্যাগ ম্যানেজার কোডটা বসানো আছে অলরেডি। আমি জাস্ট এখান থেকে রিমুভ করতেছি এবং বডি থেকে রিমুভ করতেছি। এখান থেকে বডি অপশন পেয়ে গেল, এই যে বডি, এই যে বডিতে নন স্ক্রিপ্ট কোড বসানো আছে, এটা রিমুভ করতেছি। এটাতে আমি সেভ করে দিই। আমি আবার এখানে গুগল ট্যাগ ম্যানেজারের কোডটা কপি করি, কপি করে সেম ভাবে এখানে আমাদের যে ফার্স্ট হেডার আছে এখানে আমাদের কোডটা বসাতে হবে। এই যে আমাদের এটা মিসিং হয়েছিল, এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার ফার্স্ট কোডটা বসালাম। একটু এটা সাইজ করে নেই। তারপর এখান থেকে আমাদের যে কোডটা আছে বডিতে, এই বডি কোডটা কপি করে এখানে বডিতে আসবো। ফার্স্ট বডি যেটা আছে, ফার্স্ট বডির এখানে আমরা পেস্ট করব। এটা একটু আমি মডিফাই করে নিই এর মতো করে। তো এখান থেকে সেভ করে দিলে, যদি এখান থেকে সেভ করে দেওয়ার পর আমরা দেখবো গুগল ট্যাগ ম্যানেজারটা ওয়েবসাইটে হয়েছে কিনা। আমি এখান থেকে জাস্ট প্রিভিউ মোডে ক্লিক করবো, করার পরে দেখি ওয়েবসাইটে গুগল ট্যাগ ম্যানেজার হয়েছে কিনা এবং কোনো ডাটা লেয়ার আছে কিনা আগে চেক করে দেখি। দেন এখান থেকে আসলাম, আসার পরে গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করলাম, দেখি হয়েছে কিনা। এই যে ওয়েবসাইটের মধ্যে দেখেন গুগল ট্যাগ ম্যানেজারটা এখনো কানেক্ট হয় নাই। এই যে হয়েছে, কানেক্ট হয়েছে। দেখেন এখান থেকে আমাদের যে হোম পেজের মধ্যে আসছে, এখানে দেখেন কোনো ইনফরমেশন নাই, এবং আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো ডাটা লেয়ার নাই। আমি যদি এখানে আসি, দেখেন ডাটা লেয়ার অপশনে, ভাই কথা বললেন না, মিউট করে দিতেছে আর কথা বলতেছে। দেন এখান থেকে দেখেন কোনো ডাটা লেয়ার নাই ওয়েবসাইটের মধ্যে। আমি যদি এখান থেকে শপের মধ্যে আসি, শপ থেকে আমি যদি কোনো একটা
কালেকশনের মধ্যে যাই, তা বাদেও কোনো কালেকশনের মধ্যে কোনো ডাটা আসবে না। কালেকশনের মধ্যে আসলে আপনারা জানেন এখানে ভিউ আইটেম লিস্টিং নামে যে ডাটা লেয়ারটা ফায়ার হতো, এখানে কোনো ডাটা লেয়ার নাই। এখানে জাস্ট ডোম রেডিতে ফায়ার হয়েছে। ডোম রেডি তো জানেন অলরেডি আপনারা যে এটা কি জন্য ফায়ার করে। ডোম এলিমেন্ট যখন একটা লোড হয় তখন এটা ফায়ার করে আর কি। দেন এখান থেকে আমরা যদি একটা প্রোডাক্ট পেজে যাই, এর আগে দেখেছিলাম প্রোডাক্ট পেজে গেলে আমাদের যে ইভেন্টটা ফায়ার হয়, যে ভিউ আইটেমটা, সে ভিউ আইটেমটাও নাই। এবং কিছু কিছু ক্ষেত্রে যারা হচ্ছে শপিফাইয়ের এখান থেকে আমাদের যে কাস্টমার ইভেন্ট আছে, কাস্টমার ইভেন্টের মধ্যে ডাটাগুলো বসালে এখান থেকে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার প্রিমিয়ার দ্বারা দেখা যায় না। দেখেন এখান থেকে কোনো ডাটা লেয়ার কোনো কোড বসা নাই আমি। তো এই ডাটা দেখার জন্য আমাদের শপিফাই এখান থেকে কনসোলে গেলে, এখান থেকে আমি যদি কনসোলে আসি, কনসোল থেকে যদি আমি ডাটা লেয়ার লিখে সার্চ করি, কনসোল থেকে যদি ডাটা লেয়ার লিখে সার্চ করি, ডাটা লেয়ার, দেখেন কোনো ডাটা লেয়ার পাবেন না, জাস্ট খালি ডোম রেডি আর এলিমেন্ট যেগুলো আছে যেগুলো পাবেন। উইন্ডো লোডেড এন্ড ডোম রেডি যেটা আছে এগুলো পাবেন। তারপরে এখান থেকে যদি আপনারা এখানে ক্লিক করেন, ল্যাক্স নামে একটা ডাটা লেয়ার থাকে। যদি আপনারা শপিফাইয়ের এই যে কাস্টমার ইভেন্টের মধ্যে যদি কোনো ডাটা লেয়ার বসান, সেক্ষেত্রে কোড বসালে এখানে ল্যাক্স এর নামে কোনো একটা ইয়ে আসে, মানে ম্যাট্রিক্স আছে, ওইখানে আপনারা দেখলে ওই ইয়েটা পান আর কি। এখানে দেখেন কোনো কিছুই নাই। আমি যেগুলো এক্সটেনশন ইউজ করি ব্রাউজারের মধ্যে, সেই এক্সটেনশন এগুলো আছে। দেখেন ডিবাগ ভিউ দিয়ে পরে বিগ কোয়ারি, এই জিনিসগুলো আমি ইউজ করি, আমাদের এক্সটেনশন আছে, এক্সটেনশন এগুলো আসছে। তো কোনো ডাটা লেয়ার নাই। তো আমি যদি একটা পারচেস করি, থ্যাংক ইউ পেজে যাই, আমি থ্যাংক ইউ পেজ করে দেখাই। এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করি। অ্যাড টু কার্টে ক্লিক করে এখান থেকে আমি সরাসরি চেক আউটে যাবো। ভিউ কার্টে আসলাম, ভিউ কার্ট থেকে আমি চেক আউটে যাই। দেখেন এখান থেকে ভিউ কার্ট পেজে আসলাম, ভিউ কার্টের মধ্যে কোনো ডাটা লেয়ার নাই। দেখেন এখান থেকে প্রোডাক্ট পেজ, এখন ভিউ কার্টের মধ্যে ইয়াটা লোড হয় নাই। যাই হোক, এটা আমি একটা প্রোডাক্ট পারচেস করব, এটা ইউনাইটেড স্টেট দেওয়া আছে। এই অ্যাড্রেসে আমি জাস্ট অ্যাড্রেসটা বসায় দিই। দেন এখান থেকে আমি কার্ড ইনফরমেশন দেবো। এখান থেকে পে নাও, পে নাও ক্লিক করলে এখান থেকে সরাসরি থ্যাংক ইউ পেজে আসবে। ও থ্যাংক ইউ পেজে করার জন্য আমাদের আবার ওই যে গুগল ট্যাগ ম্যানেজার কোডটা বসাতে হবে। আমি অলরেডি এখানে বসাই নাই। তো এখানে আসার পরে দেখেন এখান থেকে থ্যাংক ইউ পেজ কিন্তু কাজ করবে না, কারণ আমাদের গুগল ট্যাগ ম্যানেজার কোডটা থ্যাংক ইউ পেজে বসায় নাই। তো এই যে গুগল ট্যাগ ম্যানেজার কোডটা, আমাদের এই কোডটাও শপিফাই ওয়েবসাইটের মধ্যে, এই যে এখান থেকে সেটিং এ আসবো, সেটিংসে যেখানে সুন্দর করে লেখা আছে যে সেকেন্ড স্টেপ, যে এই যে গুগল ট্যাগ ম্যানেজার কোডটা শপিফাই চেক আউট অর্ডার প্রসেসিং যে ইয়েটা আছে ওইটার মধ্যে বসাতে হবে। তো এখানে গুগল ট্যাগ ম্যানেজার কোডটা কপি করে আমাদের সেম ভাবে ওয়েবসাইটের মধ্যে এইখানে জাস্ট গুগল ট্যাগ ম্যানেজার কোডটা চেক আউট পেজে বসায় দেবো। এই যেখানে বসায় দেবো, দিয়ে আমাদের এখানে কাজ শেষ। এখন আমাদের আরেকবার প্রিভিউ করব। প্রিভিউ করার আগে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে এসে আমাদের জাস্ট ট্রিগারে আসবো। ট্রিগারে এসে আমাদের একটা ট্রিগার তৈরি করতে হবে। সেই ট্রিগারটা হচ্ছে অল এলিমেন্টস নামে একটা ট্রিগার আছে। এখানে আসবো, আসার পরে স্যার বলছিল যে আপনাদের হচ্ছে যে অল এলিমেন্টস ট্রিগার করার জন্য যে ক্লিক বেস যেগুলো ট্র্যাকিং আছে সেগুলো করা যায়। এখান থেকে জাস্ট খালি এই যে অল এলিমেন্টস ট্রিগার আছে, এটা আমাদের এসে অল পেজে আমরা ইনেবল করে দেবো। এটা অল পেজে ইনেবল করে দেওয়ার পরে এখান থেকে আমরা ভেরিয়েবলস আসবো। ভেরিয়েবলস আসার পরে আমাদের দুই ধরনের ভেরিয়েবল থাকে, একটা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল আর একটা বিল্ট ইন ভেরিয়েবল। আমাদের যেগুলো বিল্ট ইন ভেরিয়েবল আছে আমাদের সবগুলো এগুলো অন করে দেবো, একটাও মানে সবগুলো মান টিক মার্ক করে দেবো প্রত্যেকটা। এখান থেকে টিক মার্ক করে দিয়ে আমরা ইনেবল করে নেবো এগুলা। এগুলো ইনেবল করে দিই। ভিডিও ভিউ টাইটেল এগুলো প্রত্যেকটা জিনিস ইনেবল। যদি এতগুলো লাগে না, জাস্ট আমাদের খালি ক্লিক বেস যেগুলা ভেরিয়েবল আছে এগুলো লাগে। তো আমি এগুলো দিতেছি। দেন এখান থেকে এসে আমার আবার একটা হচ্ছে যে ইয়ে করবো, প্রিভিউ করবো। প্রিভিউ করার পর আমাদের যেগুলো ইয়ার ডাটা আছে সেগুলো নিব। ওই অ্যাড টু কার্টের যেগুলো ডাটা আছে সেগুলো নিবো আগে। এখানে আসবো, আসার পর আবার এখান থেকে প্রিভিউ করি একটা। প্রিভিউ করার পরে এখান থেকে আমাদের এই ডক ফাইলের মধ্যে আসবো। আসার পরে দেখেন এখান থেকে সুন্দর করে দেওয়া আছে যে ফার্স্ট স্টেপে আছে, সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপে আমাদের যেগুলো ইভেন্ট তৈরি করতে হবে। যেমন ওই যে গুগল অ্যানালিটিক্স এর আমাদের হচ্ছে যে পেজ ভি ইভেন্ট করে সেটা। স্যার আছেন? হ্যালো, হ্যালো স্যার। দেখাই গুগল, আপনাদের কি গুগল অ্যানালিটিক্স দেখেছিল ভাই? না এখন ওয়েব অ্যানালিটিক্স ক্লাসে যায় না আপনাদের? জি বোর্ড দেখানো হয় নাই। জাস্ট ওই সার্ভারটা শুধু ট্যাগটা নিয়ে দেখাইছিল আর কি একটা। ওই সেম সিস্টেম যেটাই হোক।
তো এখান থেকে আমাদের এই যে প্রত্যেকটা পেজ ভিউ ইভেন্ট, তারপরে হচ্ছে অ্যাড টু কার্ট ইভেন্ট, প্রত্যেকটা ট্যাগ করে দেখাবো। দেন এখান থেকে আসবো, আসার পরে দেখেন এখান থেকে ইন্ট্রোডাকশন দেওয়া আছে আমাদের। প্রথমত আমাদের গুগল ট্যাগ ম্যানেজার আসি, আসার পরে এখান থেকে আমাদের একটা হচ্ছে যে ইয়ে তৈরি করতে হবে, এই যে বিল্ডিং যেটা কি বলে গুগল অ্যানালাইটিক্স এর, এখান থেকে কোড নিবো, এখানে আসবো গুগল অ্যানালাইটিক্স, এখানে অ্যাকাউন্ট আসার পর এখান থেকে অ্যাডমিনে ক্লিক করে দেন এখান থেকে আমাদের ডাটা স্ট্রিমে ক্লিক করবো। করার পরে যে আমাদের গুগল অ্যানালাইটিক্স এর যে মেজারমেন্ট আইডিটা আছে, এখানে ক্লিক করবো, করে এখান থেকে যে মেজারমেন্ট আইডিটা আছে মেজারমেন্ট আইডি নিবো। এখানে আসবো, আসার পরে এই যে মেজারমেন্ট আইডি এটা কপি করবো, কপি করে এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার আসবো। আসার পরে একটা আমাদের আহ কনস্ট্যান্ট ভেরিয়েবল আছে, কনস্ট্যান্ট ভেরিয়েবল তৈরি করে নিবো। এটা আপনারা জানেন অলরেডি, স্যার বলছে আপনাদের এই কনস্ট্যান্ট ভেরিয়েবল। এখান থেকে জাস্ট পেস্ট করে এটার নাম আমরা আমাদের মতো করে দিতে পারি, জিএ4 আইডি দিলাম। জিএ4 আইডি দেওয়ার পরে এখান থেকে আমাদের পেজটাকে রিফ্রেশ করা লাগবে। দেখুন, সেম ভাবে এখান থেকে আবার আসি, সেখান থেকে নিউ, নিউ থেকে কনস্ট্যান্ট ভেরিয়েবল। আগের যেগুলো প্রসেস ছিল সেম প্রসেস, জাস্ট খালি এখানে ডাটা লেয়ারটা ইউজ করবো না, এতটুকু বুঝতে পারছেন। তার এখান থেকে এটা ইয়ে করে দিয়ে এখন আমাদের জিএ4 এর যে মেইন ট্যাগটা আছে, যে গুগল ট্যাগটা, ওই গুগল ট্যাগটা আমাদের প্রথমে ইনেবল করে দেবো। এখান থেকে এসে জাস্ট গুগল অ্যানালাইটিক্স এর জিএ4 ট্যাগটা, যে গুগল ট্যাগ, এটা দিয়ে আমাদের ওই যে যে ডাটা ইয়েটা আছে, ইয়ে তৈরি করলাম ভেরিয়েবলটা জিএ4 আইডি, ওটা এখানে বসিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমাদের জাস্ট এটা অল পেজে কনফিগার করব, তো এখান থেকে সেভ করে দিব। এখন আমাদের কাজ শুরু। আমাদের এরপরে কি ইভেন্ট আছে ওয়েবসাইটের মধ্যে? আমাদের ওয়েবসাইটের মধ্যে ইভেন্ট আছে যে হচ্ছে যে ভিউ আইটেম লিস্ট। এটা ভিউ আইটেম লিস্ট তখনই ফায়ার করা যখন কোনো প্রোডাক্টের আইটেমের কালেকশন পেজে যায়। এই যে ওয়েবসাইটে আসলাম, আসার পরে এখান থেকে আমাদের যে কালেকশন পেজ আছে, সাপোজ এখান থেকে সবে ক্লিক করলেও এখান থেকে কালেকশন পেজ আছে। এবং আপনাদের যখন গুগল অ্যাডস এর যখন হচ্ছে যে ডাইনামিক অ্যাডস যখন করায়, ডাইনামিক অ্যাডস, ডাইনামিক সার্চ অ্যাড, তখন স্যার কিন্তু বোঝাইছিল যে কালেকশন দিয়ে আপনাদের হচ্ছে যে ডাইনামিক অ্যাডস বোঝাইছিল, মানে ল্যান্ডিং পেজ ইউআরএল বোঝাইছিল, তারপরে এখান থেকে প্রোডাক্ট পেজে গেলে একটা বোঝাইছিল। তো এরকম ভাবে আমাদের এখানেও এই যে কালেকশন পেজে যখন আসবে তখন আমরা সাপোজ একটা ভিউ আইটেম লিস্টিং আকারে এটা কাউন্ট করব। তো এটা করার জন্য আমাদের সর্বপ্রথম ট্রিগার তৈরি করে নেবো। সাপোজ এটা আমাদের কালেকশন পেজে আসার পরে, তখন কালেকশন পেজে আসবে তখন আমাদের উইন্ডো লোডের মধ্যে এখান থেকে উইন্ডো লোডের বা ডোম রেডি যে কোনো একটা নিলে হয়। এখানে ক্লিক করলে এই যে ভেরিয়েবলসে ক্লিক করলে দেখেন এখানে লেখা আছে পেজ পাথ। এই পেজ পাথ নামে আছে, এখান থেকে জাস্ট আমাদের এই পেজ পাথের এতটুকু নিব। ডোম রেডি নিতে পারেন অথবা উইন্ডো নিতে পারেন। এখান থেকে জাস্ট এই যে পেজ পাথ, এখান থেকে এতটুকু নিব, এই যে কালেকশন পর্যন্ত নিব। নিয়ে এখান থেকে আমাদের একটা ট্রিগার তৈরি করব, সেটা হচ্ছে যে ভিউ আইটেম লিস্ট যে ইভেন্টটা ফায়ার হয় সেই ইভেন্টটা। এখান থেকে নিউ ট্রিগার, নিউ ট্রিগারে ক্লিক করে কি ছিল আমাদের, আমাদের ছিল ডোম রেডি অথবা উইথ, যে কোনো একটা নিলে হবে আপনাদের। আমরা ওইখান থেকে যেহেতু ডোম এলিমেন্ট থেকে ডাটাগুলো নিব, এখান থেকে ডোম রেডিটা নিব। দেন এখান থেকে আমাদের এখান থেকে অল উইন্ডো না নিয়ে এখান থেকে সাম উইন্ডো নিয়ে এখান থেকে ক্লিক করব যে পেজ পাথ, যেহেতু আমাদের এখান থেকে পেজ পাথ থেকে ডাটা নিয়েছি, এখান থেকে জাস্ট পেজ পাথটা খুঁজবো। এখান থেকে পেজ পাথ, এই যে পেজ পাথ অথবা পেজ ইউআরএল নিলে হবে। পেজ পাথ নিলাম, এখান থেকে কন্টেন্টস নিব, নিয়ে এখান থেকে এই যে কালেকশন আছে এটা পেস্ট করবো। এখানে নাম দেবো ভিউ আইটেম লিস্ট, ভিউ আইটেম লিস্ট ট্রিগার, ভিউ আইটেম লিস্ট ট্রিগার। দেন এখান থেকে সেভ করে দিব। দেওয়ার পরে আমাদের যে ট্রিগারটা করতে হবে সেটা হচ্ছে যে পরের কি ট্রিগার আছে, সেই ট্রিগারটা হচ্ছে ভিউ আইটেম, মানে প্রোডাক্ট যখন ভিউ করবে, একটা ওয়েবসাইটে যখন প্রোডাক্ট ভিউ করবে তখন ভিউ আইটেম নাকি ফায়ার হয়। এখান থেকে জাস্ট একটা প্রোডাক্টে ক্লিক করলাম। প্রোডাক্টে যখন ক্লিক করব তখন আমাদের এখানে কম্পালসরি, মানে প্রত্যেকটা প্রোডাক্ট পেজের মধ্যে একটা জিনিস মানে কম্পালসরি, সেটা হচ্ছে প্রোডাক্ট। এই যে প্রোডাক্টটা সেম ভাবে আমাদের এখান থেকে, যে আমাদের এখান থেকে যে ইয়েটা নিলাম, কালেকশনটা নিলাম, এখান থেকে আমাদের উইন্ডো লোডের মধ্যে দেখেন উইন্ডো লোডে অথবা ডোম লোডে যে কোনো একটা জায়গাতে নিলে হবে। এখান থেকে আমাদের এই যে প্রোডাক্ট যে কম্পালসরি যেটা আছে, পেজ পাথ ততটুকু নিতে পারেন, এই যতটুকু। প্রত্যেকটা পেজের ক্ষেত্রে এই যে এই জিনিসটা আলাদা হবে। এবং হচ্ছে প্রোডাক্ট পেজে গেলে প্রোডাক্ট পেজটা, এই যে প্রোডাক্টটা প্রত্যেকটা কম্পালসরি থাকবে আর কি। দেন এখান থেকে আমাদের প্রোডাক্টটা নিব, এই যে আন্ডারস্কোর প্রোডাক্ট, দেন আন্ডারস্কোর এতটুকু নেবো, নিয়ে এখান থেকে আমাদের সেম ভাবে আবার এখানে আসবো। আসার পরে এখান থেকে নিউ ট্রিগার, নিউ ট্রিগার করে উইন্ডো লোডেড বা ডোম লোডেড নিলে হবে। এখান থেকে আমাদের উইন্ডো লোডেড নিলাম। দেন এখান থেকে আমাদের আবার পেজ পাথ দিব, পেজ পাথ, এখান থেকে আমি পেজ পাথটা দিই।
হলো পেজ পাথ। পেজ পাথ আবার এখান থেকে কন্টেস্ট দেবো, যেহেতু এই পেজে এই ইউআরএল এর মধ্যে অনেকগুলো ইউআরএল আছে আন্ডারস্কোরের ভেতর। তো এখান থেকে আমরা জাস্ট ইউআরআইটা আছে এটা নিব, নিয়ে এখান থেকে আমাদের আবার এখানে লিখে দিব যে ভিউ আইটেম ট্রিগার, এখান থেকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে সেম ভাবে আমাদের আবার অ্যাড টু কার্ট ট্রিগার করতে হবে। যে অ্যাড টু কার্টের, যেহেতু আমাদের কোনো ওয়েবসাইটের মধ্যে অ্যাড টু কার্টের কোনো ইউআরএল থাকে না, সেক্ষেত্রে আমাদের ডাটাগুলো নিব অ্যাড টু কার্টের। যখন কোনো ইউজার আসে এই বাটনে ক্লিক করবে তখন আমাদের অ্যাড টু কার্টটা ফায়ার হবে। তো আমাদের এখান থেকে অ্যাড টু কার্টটা যখন আমি ক্লিক করি, সাপোজ একটা ক্লিক করলাম, তখন এখান থেকে আমাদের এই ক্লিকের আন্ডারে দেখেন কোনো কিছু ইউনিক কোনো কিছু আসছে কিনা। দেখেন এখান থেকে ইউনিক আসছে কি, ক্লিক আইডি আসছে, এবং এখান থেকে ক্লিক আইডি এবং ক্লিক টেক্সট আসছে দুইটা আলাদা, মানে দুইটা আলাদা কিন্তু ইউনিক। আমরা যদি আবার আরেকটা বাটনে ক্লিক করি, সাপোজ এই প্রোডাক্ট আছে, আমরা আরেকটা প্রোডাক্টে যাই, আরেকটা প্রোডাক্টে আসলাম, আসার পরে এখান থেকে দেখেন স্বপ্নাও আসছে। আমাদের আরেকটা প্রোডাক্টে ক্লিক করি, একটা প্রোডাক্টের অ্যাড টু কার্টে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, করার পরে যদি আবার আসি দেখেন এখানেও কিন্তু এই ক্লিকেও দেখেন সেম ইনফরমেশন, এখানেও সেম ইনফরমেশন। তো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে জাস্ট এখন একটা নিলে হবে আমাদের অ্যাড টু কার্ট বাটন ট্র্যাক করার জন্য। তো আমাদের এখান থেকে ক্লিক যে আইডিটা আছে এটা নিব, এটা নিয়ে আমাদের ট্রিগার তৈরি করব। এখানে আসবো, আসার পরে আমাদের সেম ভাবে আমাদের এখান থেকে আগে কিনেছিলাম উইন্ডো লোডেড, এবার তা নিব না, যেহেতু আমাদের এটা ডাটা নিতেছি ক্লিক থেকে। তো ক্লিক থেকে আমরা এই যে ইয়া আছে যে অল এলিমেন্টস, এটা নিব। এটা নেওয়ার পরে আমাদের এখান থেকে জাস্ট সাম ক্লিক আছে, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমাদের ডাটা কোথা থেকে নিব আমরা, ক্লিক আইডি থেকে। এখান থেকে আসবো, আসার পরে ক্লিক আইডিটা সিলেক্ট করবো। এখান থেকে ক্লিক আইডি, এখান থেকে কি আছে, এখান থেকে অ্যাড টু কার্ট টেক্সট বাটন নিব, নিয়ে এখান থেকে আমাদের ইকুয়াল করে দেবো, যেহেতু প্রত্যেকটা বাটনে একই টিকা ফায়ার করতেছে। এখানে ক্লিক আইডি, দেন এখান থেকে আসে ইকুয়াল করে দিয়ে এখান থেকে আমাদের এই টেক্সটটা দিব, দেওয়ার পর এখান থেকে লিখে দিব যে অ্যাড টু কার্ট অ্যাড টু কার্ট ট্রিগার, এটা হলো। তারপরে আমাদের এখান থেকে এসে আমাদের অ্যাড টু কার্টের পরে যে ইভেন্টটা ফায়ার করে সেটা হচ্ছে ভিউ কার্ট। এখানে আসবো, আসার পরে যে কার্ট পেজে আসবে, কার্ট পেজে আসার পরে আমাদের যেহেতু এইটা কার্ট পেজে আলাদা ইউআরএল, তো সেম ভাবে এখানে আমাদের উইন্ডোতে আসবো। আসার পরে দেখেন এখান থেকে পেজ পাথ কি আছে, পেজ পাথটা হচ্ছে কার্ট। আমরা এতটুকু কপি করব, কপি করে আমাদের এখানে আসবো, আসার পরে এখানে নতুন একটা ট্রিগার তৈরি করব, নিউ ট্রিগার। এখান থেকে উইন্ডো লোডেড বা ডোম লোডেড একটা নিলে হবে। সেম ভাবে এখান থেকে এখানে কিনেছিলাম পেজ পাথ, এই যে পেজ পাথ, এই পেজ পাথটা এখান থেকে নিব। এখানে আসি পেজ পাথ, এই যে পেজ পাথ, এটা আমাদের ইকুয়াল করে দেবো, যেহেতু আমাদের এই জিনিসটা এক্স্যাক্টলি মানে প্রত্যেকটা পেজের ক্ষেত্রে সেম হবে, আলাদা কোনো এখানে কোনো ইউআরএল থাকবে না। তো এখান থেকে আমাদের জাস্ট ইকুয়াল করে দিয়ে এখানে আসবো, দিয়ে এটা পেস্ট করে দিয়ে জাস্ট আমরা এখানে লিখে দেবো ভিউ কার্ট ইভেন্ট, ভিউ কার্ট ট্রিগার দিলাম। দেওয়ার পরে এখান থেকে আবার সেভ করে দিব। দেওয়ার পরে আমাদের এখন চেক আউটটা ট্র্যাক করতে হবে। আপনারা জানেন যে যখন চেক আউট পেজে যায় তখন আমাদের কিন্তু শপিফাইয়ের ক্ষেত্রে ডাটা লেয়ারটা কাজ করে না, এবং গুগল ট্যাগ ম্যানেজারও শপিফাইয়ের চেক আউট পেজে কাজ করে না। তো আমাদের এখান থেকে বাটন ক্লিক আছে, বাটন ক্লিক করে আমাদের নিতে হবে। এখান থেকে জাস্ট বাটন একটা ক্লিক করি, করার পরে দেখি কোনো ক্লিক ফায়ার করে কিনা। এই যে ক্লিক ফায়ার করছে, এখান থেকে দেখেন এই যে একটা ইউনিক যে ফায়ার করছে সেটা হচ্ছে যে ক্লিক টেক্সট, আমরা এটা ধরে নিতে পারি। এটা কপি করব। আমরা আরেকটা জিনিস খেয়াল করবেন, মানে সব ওয়েবসাইটে কিন্তু এক রকমের ট্রিগার থাকে না, এই জিনিসটা খেয়াল করে আপনারা ট্রিগারটা নেবেন, বুঝতে পারছেন? তো ট্রিগার বিভিন্ন রকম হয়, অ্যাড টু কার্টের ক্ষেত্রে বিভিন্ন হতে পারে। তারপরে হচ্ছে আপনাদের সেটা হচ্ছে যে অ্যাড টু কার্টের জন্য, আর হচ্ছে আপনাদের চেক আউট বিগিন চেক আউটের জন্য ইভেন্টটা সেটা আলাদা হতে পারে। তো এখান থেকে সেম ভাবে এটা কপি করি, কপি করে এখান থেকে আসবো, আসার পরে নিউ ট্রিগার পরে এখান থেকে আমি অল এলিমেন্টস থেকে এখানে কি নিয়েছিলাম, যে এখান থেকে ক্লিক টেক্সট আছে, ক্লিক টেক্সটটা নিয়ে এখান থেকে ক্লিক টেক্সট এখান থেকে ইকুয়াল, যেহেতু এটা আমাদের প্রত্যেকটা বাটনের একটাই বাটন আছে চেক আউট, সেক্ষেত্রে একই ফায়ার হবে। এখান থেকে আমাদের যে দিলাম, এই যে পিছনে একটা দেখেন ইয়া আছে, এটা রাখবো না, জাস্ট খালি এখানে যে লেখাটা আছে লেখাটা নিব এতটুকু, যে এখান থেকে আমরা লিখে দিতে পারি বিগিন চেক আউট। ঠিক আছে, এখান থেকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে এখান থেকে আমাদের এখন কি করব, আমাদের প্রোডাক্টটা পারচেস করতে হবে। সব ইনফরমেশন গুলো আমি দেই, ইনফরমেশন দেওয়ার পরে এখান থেকে আমি অ্যাড্রেসটা দেবো, এখান থেকে অ্যাড্রেস,
সরি, এখান থেকে অ্যাড্রেসটা দিলাম, তারপরে আমার আমার যে ইনফরমেশন আছে যে কার্ড ইনফরমেশন দেই। এখান থেকে পে নাও ক্লিক করি। পে নাও ক্লিক করার পরে এখান থেকে আমাদের থ্যাংক ইউ পেজ থেকে আমাদের যে ট্রিগারটা নিতে হবে, সেই ট্রিগারটা ক্রিয়েট করবো আমাদের। তো থ্যাংক ইউ পেজে আসার পরে দেখেন গুগল ট্যাগ ম্যানেজারটা কাজ করছে, এবং দেখেন কোনো ডাটা লেয়ার নাই, এখানে কোনো পার্সেন্ট ডাটা লেয়ার ফায়ার হয় নাই। তো আমাদের সেম ভাবে এখান থেকে আপনি এখান থেকে চাইলে এখান থেকেও নিতে পারেন, অথবা আমাদের যেহেতু ডোম রেডি থেকে ডাটা নিব, অথবা উইন্ডো লোডেড একটা নিতে হয়, এখান থেকে উইন্ডো লোডে যাই, যাওয়ার পরে এখান থেকে এখানে ভেরিয়েবলে আসবো। ভেরিয়েবল আসার পরে দেখেন এখান থেকে ইউনিক কি আছে, এখান থেকে পেজ পাথ, এবং এখান থেকে চেক আউট আছে। চেক আউটের পরে এই যে সিএন আছে, এটা হচ্ছে শপিফাইয়ের একটা ইউনিক মানে নাম্বার আর কি, এই জিনিসটা থাকে প্রত্যেকটা ওয়েবসাইটেই, যে সিডিএন এর থেকে পাস করে। দেন এখান থেকে দেখেন, এখান থেকে যে এতটুকু কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে প্রোডাক্টের ক্ষেত্রে আলাদা হবে, সেম হবে না। তো আপনারা যদি এতটুকু পুরোটা নেন সেক্ষেত্রে আমাদের কাজ করবে না। আমাদের জাস্ট এখান থেকে আমাদের এই যে থ্যাংক ইউটা আছে, থ্যাংক ইউটা ইউনিক, এবং প্রত্যেকটা ক্ষেত্রে এতটুকু থাকবেই, এবং এই নাম্বারটা ডিফারেন্ট থাকবে। তো সেক্ষেত্রে আমাদের এতটুকু, এই যে থ্যাংক ইউ আছে, থ্যাংক ইউটা নিব আন্ডারস্কোর থ্যাংক ইউ, এখান থেকে আসবো। আসার পরে নিউ ট্রিগার, নিউ ট্রিগার করে এখান থেকে আমাদের জাস্ট নতুন ট্রিগার করতে হবে। এখান থেকে নতুন ট্রিগার, এখান থেকে আসবে ডোম রেডি অথবা উইন্ডো লোডে একটা নিলে হবে। এখান থেকে আসি, আসার পরে পেজ পাথ নিব আমাদের, যে পেজ পাথ থেকে ডাটা নিলাম, যে পেজ পাথ। দেন এখান থেকে দেখেন এতটুকু আছে, এতটুকু ফুল। তো যদি যখন আমরা এতটুকু ফুল নিব তখন আমরা ইকুয়াল দিতে পারবো, যেহেতু আমরা এতটুকু ফুল নিব না, কন্টেন্ট দিব। এখান থেকে থ্যাংক ইউটা বসা দিয়ে এখান থেকে লিখে দিব আমরা পারচেস, ঠিক আছে। এখান থেকে সেভ, সেভ করে দেওয়ার পরে এখান থেকে আমাদের এখন ভেরিয়েবলস তৈরি করতে হবে। ভেরিয়েবল যেগুলো আমাদের এই যে ডাটা গুলো, পার্সেস পেজের ডাটা, অ্যাড টু কার্টের ডাটা, এগুলো নিতে হবে। তো এইগুলো নেওয়ার জন্য আমি অনেক চ্যাট জিপিটি ইউজ করছি, অনেকগুলো ইউজ করছি। আমি জাস্ট অতগুলো আমি দেখালাম না, জাস্ট এখানে একটা প্রপার ডকুমেন্টেশন তৈরি করছি। এই ডকুমেন্টেশনে কি কি করতে হবে না করতে হবে জাস্ট কপি পেস্ট করলে হবে। আমি জাস্ট এখান থেকে বসা দিলাম। দেন এখান থেকে আমাদের এই যে ভিউ আইটেম লিস্টিং, আমাদের এই যে ইয়েটা করলাম, পেজ ভিউটা করলাম, তারপর ভিউ আইটেম লিস্ট। এই ভিউ আইটেম লিস্টের জন্য আমাদের একটা ভেরিয়েবল তৈরি করতে হবে। ভেরিয়েবলের নাম হচ্ছে শপিফাই ভিউ আইটেম, মানে শপিফাই এই যে ভিউ আইটেমে যখন আসবো, কালেকশন পেজে যখন আসবো, কালেকশন পেজে তখন আমাদের অনেক প্রোডাক্ট ফায়ার করবে, একটা প্রোডাক্ট না, অনেক লটস অফ প্রোডাক্ট ফায়ার করবে। তখন আমাদের লটস অফ প্রোডাক্টের সব ইনফরমেশন সব গুগল অ্যানালিটিক্স কাছে পাস করতে হবে। তো সেইটার জন্য আমাদের একটা এই যে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল আছে, জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল তৈরি করতে হবে এটা। তো এটা কপি করে আমাদের এতটুকু কপি করবেন। এত কপি করার পরে এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার আসবেন, আসার পরে ভেরিয়েবল অপশনে আসবেন। আসার পরে এখান থেকে নিউ ভেরিয়েবল, নিউ ভেরিয়েবল আসার পরে এখান থেকে আপনারা এখান থেকে যতদিন কি নিতেন জাভাস্ক্রিপ্ট ডাটা ভেরিয়েবল ছিল, এটা নিব না আমরা। এখান থেকে নিচে একটা আছে দেখেন, জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল বলে এটা। এই যে গ্লোবাল ভেরিয়েবল, এখান থেকে আমাদের এটা পেস্ট করে দিব। দিয়ে এখান থেকে যে নামটা আছে, নাম আপনাদের মতো দিলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট আমার মতো করে একটা নাম ক্রিয়েট করছি, এটা দিয়ে দিলাম। যে এখান থেকে নামটা দিয়ে দিব, এখান থেকে সেভ দিব। সেভ দেওয়ার পরে আমাদের আমাদের যে ইয়েটা আছে, একটা ট্যাগ তৈরি করবো। ট্যাগটা কি ছিল আমাদের? ভিউ আইটেম লিস্ট ট্যাগ। ভিউ আইটেম লিস্টের ইভেন্ট নেমটা এটা হবে হুবহু, এখান থেকে কপি করবেন সেম সিস্টেমে। এটা এটা সেম দিতে হবে, নাদের কিন্তু কাজ করবে না। এখান থেকে এতটুকু কপি করব, কপি করে এখান থেকে নিউ ট্রিগার, নিউ ট্যাগ, নিউ ট্যাগে এসে এখান থেকে আমাদের গুগল অ্যানালাইটিক্স ক্লিক করবো। করে এই যে এখানে গুগল অ্যানালিটিক্স এর ইভেন্ট, এই ইভেন্টে ক্লিক করবো। করে এখান থেকে মেজারমেন্ট আইডি কি ছিল, ওই যে মেজারমেন্ট আইডি তৈরি করলাম GA4 এর, GA4 আইডি এটা দিয়ে দেবো। ইভেন্ট নেম কি ছিল, ইভেন্ট নেম এটা। এবং এখান থেকে ইভেন্ট প্যারামিটার পাস করতে হবে, সেটা হচ্ছে আইটেমস নামে একটা ইভেন্ট আছে প্যারামিটার। এখানটা দেখেন, নিচে আসেন, এই ইভেন্ট প্যারামিটার পাস করতে হবে। এখান থেকে এই ইভেন্ট প্যারামিটারটা কপি করব, কপি করে আমাদের এখানে পেস্ট করব। পেস্ট করে এইটার যে আমাদের ডাটা তৈরি ভেরিয়েবল তৈরি করলাম, এই ভেরিয়েবলটা এখন ধরা দেবো। এখানে প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে ভেরিয়েবল তৈরি করলাম, এই যে ভিউ আইটেম লিস্টিং প্রোডাক্ট অল প্রোডাক্ট, এখানে দিয়ে এখান থেকে আমি ট্রিগারটা ধরা দেবো। কোথায়? ভিউ আইটেম লিস্টিং ট্রিগারটা তৈরি করলাম, এই যে ট্রিগার্স ভিউ আইটেম লিস্ট, এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে সেভ করে নাম লিখে দিই যে এটা কি, এটা ছিল GA4 ইভেন্ট ভিউ আইটেম লিস্ট, ভিউ আইটেম লিস্ট, ভিউ আইটেম লিস্ট ট্যাগ। এখান থেকে আমি সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে আমাদের এখন নেক্সট আরেকটা ট্যাগ তৈরি করতে হবে, সেটা হচ্ছে ভিউ আইটেম। যখন প্রোডাক্ট পেজে ভিউ করবে, কোনো ইউজার একটা প্রোডাক্ট পেজে ভিউ করবে, সাপোজ এখানে যাই আমি আবার,
সে যেটা কালেকশন পেজে আসলো, যে কালেকশন পেজে আসলো, ভিউ আইটেম ফায়ার করছে, ভিউ আইটেম লিস্টিং, দেন একটা প্রোডাক্ট ফায়ার, প্রোডাক্টটাকে ওপেন করলো, দেন এখান থেকে প্রোডাক্ট পেজে আসার পরে ভিউ আইটেমটা ফায়ার করবো। এখান থেকে আমি জাস্ট কোথায় গেল, এই যে এখান থেকে, এটার জন্য আমাদের তিনটা ভেরিয়েবল তৈরি করতে হবে। সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ডাটা নিতে হয়, প্রোডাক্টের আইডি নিতে হবে, প্রোডাক্টের হচ্ছে প্রাইস নিতে হবে, প্রোডাক্টের কারেন্সি নিতে হবে। তো এখান থেকে আমাদের তিনটা করতে হবে। দেখেন এখান থেকে নাম দেওয়া আছে, জাস্ট এখান থেকে নাম নেবেন। দেখেন প্রোডাক্টের আইডি আছে, প্রোডাক্টের আইডি জন্য এতটুকু কপি করবো আমরা। কপি করে গুগল ট্যাগ ম্যানেজারে আসবো, সেম ভাবে আসার পরে এখানে গুগল ট্যাগ ম্যানেজার আসার পরে এখান থেকে নিউ ভেরিয়েবল, আবার এখান থেকে নিউ ভেরিয়েবল, আবার নিউ ভেরিয়েবল এসে এখান থেকে আমাদের এই যে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল এটা দিব পেস্ট করে, এখান থেকে নামটা দিব যে 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 কি বলে, জেএসভি জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল শপিফাই ভিউ আইটেম অ্যাড টু কার্ট এবং ভিউ আইটেম দুইটার জন্য একটা তৈরি করলে হবে, যেহেতু মানে ওই প্রোডাক্টটা যেহেতু একটা পেজের মধ্যে আছে, এখানে ক্লিক করলে অ্যাড টু কার্ট ফায়ার হবে, সেক্ষেত্রে এটাতে একটা থেকে করলে হবে, বুঝতে পারছেন? তাহলে এখান থেকে কপি করব, কপি করে নামটা দিয়ে দিই। তারপরে আমাদের একটা ভেরিয়েবল তৈরি করতে হবে, সেটা হচ্ছে এই নেমটার দরকার নাই। যখন আপনাদের ফেসবুক পিক্সেল করবেন তখন আপনাদের নামটা দরকার হবে, আদারওয়াইজ দরকার নাই। দেন এখান থেকে প্রাইসটা নিব, জাস্ট প্রাইসটা কপি করি, এখান থেকে এই এটা প্রথমে কপি করব। কপি করে এখান থেকে আমি আবার নতুন ভেরিয়েবল, ভেরিয়েবল করে এখান থেকে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল পেস্ট দেওয়ার পরে এখান থেকে নামটা আবার দিয়ে দিব আমি, নামটা দিলাম। এখান থেকে সেভ, সেভ করার পরে আমাদের আরেকটা তৈরি করতে হবে কারেন্সি। এই যে লাস্ট একটা কারেন্সি আছে, কারেন্সি নিব, কারেন্সি, কারেন্সি নিব। এখানে আমাদের আরেকটা তৈরি করতে হবে, সেটা হচ্ছে ভিউ আইটেমের প্রোডাক্ট, সকল প্রোডাক্ট গুলো নিতে হবে। এই যে একটা কারেন্সি তৈরি করব, এখান থেকে কারেন্সিটা কপি করে আগে, এই যে কারেন্সি, এখান থেকে এই যে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল কারেন্সি ক্ষেত্রে আমাদের এই যে কারেন্সি, এই যে কারেন্সি দিলাম। দেন আমাদের এখান থেকে আইটেমটাও নিতে হবে, যেহেতু আমাদের ই কমার্সের ক্ষেত্রে আইটেমটা চাই। এখান থেকে আমি জাস্ট এই জিনিসটা একটু অ্যাড করে দেই, একটু অ্যাড করে দেই আমি, যদি দেন এখান থেকে আমাদের সেম ভাবে আবার অল আইটেম মানে অ্যাড টু কার্ট এবং প্রোডাক্টে যে আইটেমটা ফায়ার হলো, এই আইটেমের ইনফরমেশনটা লাগবে, যেহেতু জিএফ এর ক্ষেত্রে লাগে আর কি। দেন এখান থেকে আমাদের সেম ভাবে আবার নিউ ভেরিয়েবল, নিউ ভেরিয়েবল থেকে আমাদের এই যে এটা দিয়ে আমাদের পেস্ট করে দিব, দিয়ে আমাদের এটা নাম দিয়ে দিব, এটা কপি করে দেই। কপি করে দেওয়ার পর এখান থেকে আমাদের এই যে, যেহেতু এক্ষেত্রে বলছি অ্যাড টু কার্ট এবং ভিউ আইটেমের ক্ষেত্রে দুইটা সেম সেম জিনিস, আলাদা কোনো কিছু নাই, জাস্ট খালি আমাদের ট্রিগারটা এবং ভিউ আইটেমের মানে এই ইভেন্ট নেম যেটা আছে এটা চেঞ্জ হবে আর কি। তো আমাদের আলাদা করে কোনো কিছু তৈরি করার দরকার পড়বে না এখানে। যদি একটু একটু করতে দিই, তো এখানে অ্যাড টু কার্টের ক্ষেত্রে সেম, সেজন্য আমাদের আবার ট্যাগে আসি। আমাদের আলাদা করে ভেরিয়েবল তৈরি করতে হচ্ছে না, এখান থেকে অ্যাড টু কার্ট ট্যাগে ক্লিক করি, ট্যাগে ক্লিক করার পরে নিউ ট্যাগ, এখান থেকে নিউ ট্যাগ, এখান থেকে নিউ ট্যাগ, নিউ ট্যাগ করে আমাদের জিএ4 ট্যাগ আছে, এখান থেকে ইভেন্ট, ইভেন্ট করার পরে আমাদের যে ইয়াটা আছে জিএ4 আইডি, জিএ4 আইডিটা এখান থেকে ধরা দেবো। দেওয়ার পরে এখান থেকে আমাদের ইভেন্ট নেম দিতে হবে, প্রথমে কি ভিউ আইটেমটা করব। এখান থেকে যে ভিউ আইটেমটা এটা হুবহু কপি করতে হবে, হুবহু কপি করে এখানে পেস্ট করব। এখানে পেস্ট করার পরে আমাদের এখন ইভেন্ট প্যারামিটার দিতে হবে। ইভেন্ট প্যারামিটার তিনটা দিতে হয়। এখানে আমাদের কি কি আছে, এখানে ইভেন্ট প্যারামিটার আছে যে হচ্ছে আইটেম, আইটেম দিতে হবে। তারপরে আমাদের এখান থেকে ভ্যালু দিতে হবে, ভ্যালু। দেন আমাদের কারেন্সি দিতে হবে, আমাদের কারেন্সি। আর আমাদের এই যে আমি ইয়া তৈরি করলাম, এখান থেকে প্রোডাক্টের আইডি তৈরি করলাম, এটা হচ্ছে যখন আপনারা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করবেন তখন এটা লাগবে, এই জন্য তৈরি করছি। আর এই প্রোডাক্টের নেম যেটা আছে, সেটা যখন ফেসবুক পিক্সেল আপনারা করবেন কনভার্সন এপিআই, তখন এটা লাগবে, আদারওয়াইজ দরকার নাই, বুঝতে পারছেন? দেন এখান থেকে আমরা যেগুলো দিছি দেওয়ার পর এখান থেকে আমি কারেন্সিটা দিয়ে দিই। তারপর এখান থেকে আইটেম তৈরি করলাম, ওই যে আইটেম যে সাথে যে আইটেম তৈরি করলাম, এই যে অল প্রোডাক্ট অ্যাড টু কার্টের, এবং এখান থেকে ভ্যালুটা প্রোডাক্টের প্রাইস যেটা ছিল, যে প্রোডাক্টের প্রাইস, এবং এখান থেকে কারেন্সিটা কি ছিল, এখান থেকে কারেন্সি তৈরি করলাম, এই যে কারেন্সি, এই যে শপিফাই অল কারেন্সি এখানে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট এখান থেকে এসে ভিউ আইটেমটা ছিল, ভিউ আইটেমটা ধরে দেবো, এখান থেকে নাম লিখে দিব যে
ভিউ আইটি, ভিউ আইটেমস, এখান থেকে আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখন অ্যাড টু কার্ট এবং ভিউ আইটেম ডাটা সেম, সেক্ষেত্রে আমাদের জাস্ট এখান থেকে ভিউ আইটেমটাই আমি জাস্ট কপি করে অ্যাড টু কার্ট বানা দেবো। এখান থেকে কপি, কপি করে এখান থেকে এইটা রিমুভ করে আমি জাস্ট অ্যাড টু কার্ট লিখে দেবো এখানে, অ্যাড টু কার্ট। এখান থেকে ইভেন্ট নেমটাও জাস্ট আমরা লিখে দিই, এখান থেকে ইভেন্ট নেমটা অ্যাড টু কার্ট দিয়ে দেবো। হুবহু সেম টু সেম হতে হবে, তাছাড়া ডাটা পাস করবে না যে করে। দেওয়ার পরে এখান থেকে আমরা এই ডাটাগুলো সেম, দেন এখান থেকে আমাদের ট্রিগারটা চেঞ্জ করে দিব। ট্রিগারটা কে ছিল অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট দিব, এখান থেকে সেভ। এখন আমাদের এর পরের ডাটা সেটা হচ্ছে ভিউ কার্ট। যদি এখান থেকে অ্যাড টু কার্ট করে যদি ভিউ কার্টে আসি, এখান থেকে ভিউ কার্ট। এখন ভিউ কার্টে একটা সমস্যা আছে শপিফাই ক্ষেত্রে আমাদের, আমি গ্লোবাল সাইট থেকে কিছু ডাটা পাই না। সেটা হচ্ছে যে এখান থেকে যে টোটাল যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা শুধু নিতে পারছি, কিন্তু প্রোডাক্টের নাম এগুলো এখানে নিতে পারে নাই। তো গুগল, আমি জাস্ট ফলো করছি গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং এবং রিমার্কেটিং যে ট্যাগটা আছে এটা ফলো করছি, এই জন্য ডাটাগুলো লাগে। গুগলের ক্ষেত্রেই এই যে ইয়াটা আছে, মানে চেক আউট এবং এখান থেকে রিমার্কেট ডাটা চায় না, এই জন্য আমি নিই নাই। দেন এখান থেকে আমি জাস্ট এটা করার জন্য আমাদের এখানে একটা কোড আছে, দেখেন এখান থেকে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল তৈরি করতে, কাস্টম জাভাস্ক্রিপ্ট। এখান থেকে করার জন্য আমাদের প্রথমে এটা কি বলছে দেখেন, কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল তৈরি করতে হবে। এর জন্য এখান থেকে এই কোডটা আছে, এই কোডটা কপি করব। এই কোডটা কপি করে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার আসবো, আসার পরে এই যে ভেরিয়েবল অপশন আছে, ভেরিয়েবল অপশনে আসবো। এখানে আসার পরে আমাদের এতক্ষণ কি লিখছিলাম যে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, এখান থেকে না নিয়ে এখান থেকে নিউ, নিউ থেকে আমাদের এই যে কাস্টম জাভাস্ক্রিপ্ট আছে এটা নিব, নিয়ে এখান থেকে পেস্ট করে দিব। দেওয়ার পর এখানে নাম কি আছে, এই যে চেক আউট, মানে এখান থেকে ভিউ কার্টের যে পেজ আছে এখানে টোটাল ভ্যালু, মানে প্রোডাক্টের যে টোটাল ভ্যালু এটা পাস করবে। এখান থেকে আমি এটা দিয়ে এখান থেকে নামটা একটু দিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের ট্যাগ তৈরি করতে হবে। এখন আমি গুগল ট্যাগ ম্যানেজার আবার ট্যাগ অপশনে আসি, এই যে ট্যাগ অপশনে আসবো। আসার পরে এখান থেকে নিউ ট্যাগ, নিউ ট্যাগে আসার পরে আবার সেম ভাবে এখান থেকে আমি এটা নিব, নিয়ে যে ফর ইভেন্ট, দেন এখান থেকে মেজারমেন্ট আইডিয়া দিয়ে ফর যেটা ছিল এখান থেকে কার্লি ব্যাসেস দিয়ে নেই, দিয়ে ফর আসছে। আসার পর এখান থেকে ভিউ কার্ট ইভেন্টটা নিব, এই যে ভিউ কার্ট সেম টু সেম নিতে হবে, ভিউ কার্ট। দেন এখান থেকে ইভেন্ট প্যারামিটার, যেহেতু আমাদের শুধু ভ্যালুটা পাইছে এখান থেকে ভ্যালুটা দিয়ে দেব, জাস্ট ভ্যালু। ভ্যালু করার জন্য কি সিজিএস নিলাম, এই যে সিজিএস জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, এখান থেকে দিয়ে দেবো এটা। তারপর এটা ট্রিগার করবো কোথায়, ট্রিগারটা হচ্ছে আমাদের, ট্রিগারটা হচ্ছে ভিউ, ভিউ কার্টে, এই যে ভিউ কার্ট। এন্ড এখান থেকে নাম লিখে দিই যে জিএফ ফর ইভেন্ট, ভিউ কার্ট, এখান দিয়ে দিলাম। তারপর এখন আমাদের চেক আউট ইভেন্ট তৈরি করতে হবে। চেক আউট ইভেন্ট যেহেতু আমাদের এই পেজের মধ্যে আছে, সেক্ষেত্রে চেক আউটের ক্ষেত্রে আমরা এইটাই শুধু পাঠাবো। এবং যখন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করবো তখন আমাদের এই যে কারেন্সিটা, কারেন্সিটা আমাদের স্ট্যাটিক ভাবে দিলেই হবে, সমস্যা হবে না। দেন এখান থেকে আমি জাস্ট এটাই কপি করি ভিউ কার্ডটাতে, ভিউ কার্ডটা এখান থেকে ভিউ কার্ডটা কপি করব। এখান থেকে ভিউ কার্ডটা কপি, কপি করলাম, এখান থেকে লিখে দিলাম বিগিন চেক আউট, বিগিন চেক আউট। এখান থেকে ইভেন্ট নেমটা দিতে হবে বিগিন চেক আউট সেম টু সেম, এই যে এটা, এখান থেকে পেস্ট করব। এবং ভ্যালুটা সেম দিতে হবে, এখান থেকে আমাদের এটা বাদ দিয়ে আমি ভিউ বিগিন চেক আউট যে ইভেন্টটা ট্রিগারটা তৈরি করলাম ওইটা ধরা দেবো, দিয়ে এখান থেকে সেভ। এখন আমাদের লাস্ট ট্রিগারটা হচ্ছে পারচেস। এখন এইখানে আমার খেলা, এখানে আসবো, আসার পর দেখেন এখানে একটা সব ভেরিয়েবল তৈরি করা আছে। তো এখানে গেটে এটার ক্ষেত্রে আমাদের যেটা নিতে হবে, এখান থেকে আমি প্রথমে আমাদের এই যে ভেরিয়েবল সব তৈরি করতে হবে, যেহেতু পারচেস পেজে আলাদা সবকিছু হয়। দেন এখান থেকে আমি প্রথমে আসার জন্য এখান থেকে প্রোডাক্টের প্রাইস, আমাদের অর্ডার যে টোটাল ভ্যালু, টোটাল ভ্যালু নিতে হবে। টোটাল ভ্যালু নেওয়ার জন্য এখান থেকে আমাদের এই যে এখান থেকে এটা আছে, এটা না আমাদের এটা কপি করব। কপি করার পরে এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজারের ভেরিয়েবল সেকশনে আসবো। ভেরিয়েবল সেকশনে এসে আমাদের সেম ভাবে আমাদের নিউ ভেরিয়েবল তৈরি করব। এখান থেকে নিউ ভেরিয়েবল, নিউ ভেরিয়েবল তৈরি করার জন্য এখান থেকে আবার জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল এখানে ক্লিক করে পেস্ট করে আমাদের নাম দিতে পারেন, যে ই কমার্স ভ্যালু দিতে পারেন আপনারা আপনাদের ইচ্ছা। আমি জাস্ট নামগুলো আমার মতো করে দিচ্ছি যাতে বুঝতে পারি আর কি, বুঝছেন? তো এখান থেকে সেভ করে দিলাম। আবার সেম ভাবে আমাদের প্রোডাক্টের ট্রানজাকশন আইডি, যে পার্সেস ট্রানজাকশন আইডি ছিল যেটা ই কমার্স ট্রানজাকশন, ওইটা আমাদের নিব। এখান থেকে আবার ভেরিয়েবল,
এখান থেকে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল এটা পেস্ট করব, পেস্ট করে এখান থেকে আবার এই যে পার্সেস আইডি লেখা আছে এটা দিব। দেন এখান থেকে আমাদের আবার আসবে, এখান পরে কারেন্সি দিব, আলাদা কারেন্সি, পার্সেসের ক্ষেত্রে আলাদা কারেন্সি আসে। দেন এখান থেকে আসবো, আসার পরে নিউ, নিউ ক্ষেত্রে আমাদের এখান থেকে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, আবার এখানে পেস্ট, আবার সেম ভাবে এখান থেকে কারেন্সি যে নামটা আছে কারেন্সির নামটা দিব, এটা পেস্ট করলাম। তারপরে আমাদের এখান থেকে শিপিং, যেহেতু পার্সেস পেজের মধ্যে শিপিং ইনফরমেশন থাকে, শিপিংটা নিব। দেন এখান থেকে শিপিং, এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবল, ডাটা লেয়ার না, এখান থেকে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, এখান থেকে পেস্ট। দেন এখান থেকে আমাদের এই যে শিপিং ইনফরমেশন যেটা আছে এটা দিব। তারপরে আমাদের কি আছে, এখান থেকে ট্যাক্স, এখান থেকে ট্যাক্স ইনফরমেশনটা দিব। এখান থেকে নিউ, নিউ থেকে আমাদের আবার জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, এখানে এটা পেস্ট। দেন আমাদের এখান থেকে ট্যাক্স ইনফরমেশন পেস্ট। তারপরে আমাদের আরেকটা আছে হচ্ছে যে কুপন। এখন কুপন কোডটা এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে এক সেকেন্ড, সেটা মনে হয় আপডেট করছি। এখানে তিনটা কুপন কোড নেওয়ার জন্য তিনটা ওয়ে আছে। সেটা হচ্ছে যে আপনাদের এইটা ধরে কুপন কোড নিতে পারেন, এটা ধরে নিতে পারেন, আবার এখান থেকে হচ্ছে যে এইটা ধরেও নিতে পারেন, আবার এইটা ধরে নিতে পারেন। তো আমাদের আহ, মানে শপিফাই, মানে সব ওয়েবসাইট একরকম কাজ করে না, আপনার তিনটাই তৈরি করে দেখবেন। তো আমাদের শপিফাই ওয়েবসাইটে যদি যে এটা কাজ করে, এই কুপন কোডটা কাজ করে, তো আমি এইটা দিয়ে দিলাম। তো যদি আপনাদের এটা কাজ না করে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কুপন কোডটা এটা ইউজ করতে পারেন, এটা কাস্টম জাভাস্ক্রিপ্ট তৈরি করতে হবে, এটাও কাস্টম জাভাস্ক্রিপ্ট। আর যদি আপনারা এটা ইউজ করেন, সেক্ষেত্রে আমাদের জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল তৈরি করলে হবে। তো এখান থেকে আমি এটা ইউজ করি, এখান থেকে আসবো, আসার পরে নিউ, নিউ থেকে আমি যদি আবার এখানে আসি, আসার পরে এখান থেকে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল এখান থেকে দিয়ে আমি জাস্ট এখান থেকে নামটা দিয়ে দিব, পারচেস কুপন। আচ্ছা, আমি এগুলো তৈরি করি একটু, পারচেস কুপনে আলাদা যেগুলো আছে, এই যে এটাও আছে, জাস্ট ভেরিয়েবলটা কাজ করে কিনা দেখবো। দেন এখান থেকে আসি, আসার পরে আমি কাস্টম জাভাস্ক্রিপ্ট করবো, এই যে কাস্টম জাভাস্ক্রিপ্ট। দেন এখান থেকে নামটা দিই, আবার নামটা একটু দিয়ে দিই। আরেকটা আছে আমাদের, সেটা হচ্ছে যে এটা কুপন কোড ইয়ে করে আমার রিটার্ন করবে। এখান থেকে আমি জাস্ট আবার এখান থেকে নিউ, নিউ থেকে আমি আবার এখান থেকে জাভাস্ক্রিপ্ট ডাটা লেয়ার ভেরিয়েবল, কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল। দেন এখান থেকে আমি আবার এই নামটা দিয়ে দিই, এটা হচ্ছে ধরেন সাপোজ টু, দিলাম। এখান থেকে ওয়ান দিলাম, এখান থেকে সেভ করে দিলাম। তারপরে এখন আমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের পার্সেস পেজ আছে, পার্সেস যখন আমাদের ধর সাপোজ এখান থেকে একটা প্রোডাক্ট আমরা ইয়ে করছি, আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে এখানে নিয়ে আসি। সাপোজ আমাদের এই প্রোডাক্ট আমরা অ্যাড টু কার্ট করি আরেকবার, এই যে এই প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলাম, এবং আমরা আহ, এখান থেকে দেখেন আরেকটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি। আমাদের ম্যাক্সিমাম সময় আমরা যখন অনলাইনে প্রোডাক্ট কিনি, সময় সময় আমি যখন কিনি তখন অনেকগুলো কিনি একবারে। তো যখন আমাদের এখান থেকে চেক আউট পেজে ক্লিক করবেন, চেক আউটে যাওয়ার পরে যে পারচেস পেজে যাবেন, তখন এখানে অনেকগুলো প্রোডাক্ট আসবে। তো প্রত্যেকটা প্রোডাক্টের ইনফরমেশন নিতে হবে গুগল অ্যানালাইটিক্সে, গুগল অ্যাডসে পাস করার জন্য, অথবা ফেসবুক পিক্সেল যখন করবেন তখন আপনাদের নিতে হবে। তো এটার জন্য আমাদের একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড ইউজ করতে হবে, আমি এটা ডক ফাইলে রেখে দিয়েছি। জাস্ট খালি কপি পেস্ট পেস্ট করলে হবে, অন্য কিছু না। এখান থেকে এটা, দেন আমাদের এই যে আমাদের পারচেস করলাম, এই পারচেস করার পরে আমাদের থ্যাংক ইউ পেজ আসার পরে যেগুলো প্রোডাক্ট ফায়ার করলো, প্রোডাক্ট ইনফরমেশন গুলো, ওই প্রোডাক্ট ইনফরমেশন নেওয়ার জন্য আমাদের দেখেন এখানে কোড লিখে রাখছে একটা, সেটা হচ্ছে যে সিজেএস শপিফাই পারচেস অ্যারে আইটেম, মানে আইটেম গুলো অ্যারের মধ্যে থেকে নিতে বলে, মানে শপিফাই গুগল অ্যানালাইটিক্স এর যে ভাষাটা আছে, অ্যারে ভাবে নিতে বলে, যেটা প্রত্যেকটা প্রোডাক্টের ইনফরমেশন গুলো আলাদা নিতে হবে। তাহলে এখান থেকে এই কোডটা টোটাল কপি করবেন, এই যে এখান থেকে কপি করবেন, এখান থেকে কপি করার পরে যতটুকু, এই যতটুকু আছে এতটুকু কপি করার পরে গুগল ট্যাগ ম্যানেজারে এসে এখান থেকে ভেরিয়েবলস থেকে এসে, দেন এখান থেকে আমাদের যে কাস্টম জাভাস্ক্রিপ্ট এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করার পরে এখান থেকে নামটা জাস্ট দিয়ে দিবেন এটা। আপনারা ই কমার্স আইটেমও দিতে পারেন, সেটা আপনাদের টোটালি আপনাদের ব্যাপার। এখান থেকে জাস্ট আমি এটা পেস্ট করে দিয়ে দিলাম। দেখেন এখান থেকে সবকিছু রিটার্ন করছে আলাদা আলাদা করে। এই যে এখান থেকে প্রোডাক্ট আইডি পাঠাবে, নাম পাঠাবে, ক্যাটাগরি পাঠাবে, ব্র্যান্ড নেম পাঠাবে, এবং এখান থেকে পার্সেসের প্রোডাক্টের প্রাইস পাঠাবে। এখান থেকে
মানে বিজনেস ভার্টিক্যাল যেটা আছে গুগলের, সেটা পাঠাবে। এখান থেকে দেখেন ভেরিয়েন্ট পাঠাবে, কোয়ান্টিটি পাঠাবে। এখান থেকে কাস্টমারের আইডি পাঠাবে। এখান থেকে দেখেন এখান এক্সটার্নাল টাইম আইডি যেটা আছে মানে ইভেন্ট টাইম, ওটা পাঠাবে যদি ওয়েবসাইটে অ্যাভেলেবেল থাকে। এবং যদি গুগল মার্চেন্ট সেন্টার থাকে সেক্ষেত্রে গুগল মার্চেন্ট সেন্টার পাঠাবে। এবং যদি ধরেন আপনি নিউ কাস্টমার হন, পুরাতন কাস্টমার, আপনাদের লাইফ টাইম ডাটা ভালো সব দেখাবে। তাহলে এখান থেকে আমি এটা সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে আমি এখানে আসি। আসার পরে আমি একটা ট্যাগ তৈরি করবো, যেহেতু ভেরিয়েবল তৈরি করা হয়ে গেল, এখন ট্যাগে আসবে পার্সেস ট্যাগটা তৈরি করতে হবে। পার্সেস ট্যাগ তৈরি করার জন্য আমাদের এখান থেকে এই যে পার্সেস ইয়াটা আছে, ইভেন্টটা আছে, ইভেন্ট নেমটা নিব। এটা সেম টু সেম হতে হবে, আলাদা হলে কিন্তু কাজ করবে না গুগল অ্যানালিটিক্সে। এখানে আসার পরে দেন আমাদের এই যে এইগুলো প্যারামিটার নিতে হবে যেগুলো তৈরি করলাম, ভিউ আইটেম, তারপরে এখান থেকে ট্রানজাকশন আইডি, তারপরে ভ্যালু, এখান থেকে ট্যাক্স, শিপিং, কারেন্সি সব নিতে হবে। এবং এখান থেকে কুপন লাস্টে। তো এখান থেকে আমি নিউ আসবো, নিউ থেকে আবার নিউ ট্যাগ থেকে জিএফ4, এখান থেকে জিএফ4 ইভেন্ট। দেন এখান থেকে এই যে যে জিএফ4 আইডি তৈরি করলাম, কনস্ট্যান্ট ভেরিয়েবল, এখান থেকে কার্লি ব্রেসেস দিয়ে এগুলো নেই। দেন এখান থেকে ইভেন্ট নেম আছে, ইভেন্ট নেমটা কি পার্সেস ছিল, পার্সেস দিয়ে দিলাম। এখানটা সামনে পিছনে স্পেস দেখে নিবেন। তারপরে এখান থেকে জিএ4 মানে ইভেন্ট প্যারামিটার যেটা সেটা দিয়ে দেবো। এখান থেকে যেগুলো আছে আলাদা করে সবগুলো দিয়ে দিই আমি। এটা কি নতুন আসে নাকি আপডেট? এই যে টু জেড আসছে, এটা আপডেট মনে হয় নতুন। দেন এখান থেকে আমরা কি কি নিব, এটা আইটেম, এখান থেকে পেস্ট। দেন এখান থেকে ট্রানজাকশন আইডি, এখান থেকে ট্রানজাকশন আইডি। দেন এখান থেকে আমাদের ভ্যালু নিতে হবে, এখান থেকে ভ্যালু। তারপরে আমাদের এখান থেকে ট্যাক্স, এখান থেকে ট্যাক্সটা নিব। তারপরে আমাদের এখান থেকে শিপিং, এখান থেকে শিপিংটা নেব। তারপরে এখান থেকে আমাদের কারেন্সি, কারেন্সি তো ভেন্ডর নিতে হবে। দেন এখান থেকে শিপিং, কারেন্সি। দেন আমাদের এখান থেকে কুপন, এখান থেকে কুপনটা নিব। এখন আমাদের যেগুলো তৈরি করলাম, যে পার্সেসের আইটেম এর থেকে নিলাম সিজিএস করে, কাস্টমার জাভাস্ক্রিপ্ট, এই যে এটা ধরে দেবো। তারপরে আমাদের পার্সেসের আইডি, মানে পার্সেস ট্রানজাকশন যেটা। দেন এখান থেকে নিচে আসি, দেখেন পার্সেসের আইডি তৈরি করছি। এখানে আসি যে পার্সেস আইডি, শপিফাই পার্সেস আইডি, এটা দিব। তারপরে ভ্যালু, পার্সেস ভ্যালু মনে হচ্ছিল ওইটা আলাদা করে। এই যে এখান থেকে পার্সেস, এই যে ভ্যালু। তারপরে এখান থেকে ট্যাক্স, পার্সেস ট্যাক্স তৈরি করছিলাম। এখানে নিচে আসি, আসার পরে এখান থেকে যে পার্সেস ট্যাক্স। তারপরে আমাদের এখান থেকে কি ছিল, শিপিং, এখান থেকে শিপিংটা দিয়ে দেই। এই যে এখান থেকে নিচে আসবো, আসার পরে এখান থেকে শিপিং হয়ে গেল। এখান থেকে শিপিং, এই যে শিপিং। তারপরে আমাদের এখান থেকে কারেন্সি, পার্সেস কারেন্সিটা হয়ে গেল। এই যে এখান থেকে পার্সেস কারেন্সি। দেন এখান থেকে কুপন। কুপন আপনাদের বলছে অলরেডি যে আপনাদের ওয়েবসাইটে যে কুপনটা কাজ করবে ওইটা দিবেন। আমি এখান থেকে জাস্ট গ্লোবাল সাইজ যেটা ছিল, এই যে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, ওইটা দিয়ে দিব, এই যে কুপনটা। দেন এখান থেকে আমাদের ট্রিগারটা দিতে হবে, ওই যে থ্যাংক ইউ পেজ যেটা করলাম, এখান থেকে থ্যাংক ইউ পেজে দিব। থ্যাংক ইউ পেজ দেওয়ার জন্য এখান থেকে আমি আর সেভ করে দিই পারচেস। এখন আমি যদি এখান থেকে সেভ করি এবং প্রিভিউ মোড করে যদি আমরা দেখি ডিবাগ দিয়ে যেটা কাজ করতেছে না, তার আগে আমি একটা সাবমিট করি। সাবমিট করার জন্য এখানে আমাদের, আপনারা লিখলে লিখতেও পারেন সামারিতে। দেন এখান থেকে আবার এখান থেকে ওয়ার্ক পেজে আসবো। আসার পরে আমরা এখান থেকে প্রিভিউ করব এবং গুগল অ্যানালিটিক্স এর আমরা ডিবাগ ভিউ এর মধ্যে আসবো। এটা আপনাদের দেখাইছে কিনা জানি না অতটা ডিপলি, আর ওয়েব অ্যানালিটিক্স সময় দেখাবে। তো এখানে আসি, আসার পরে এই যে এখান থেকে ডিসপ্লে অপশন থেকে আমরা এই যে ডিবাগ ভিউ আছে এখানে আসবো। আসার পরে এই যে প্রিভিউ মোডে আসলাম, ওয়েবসাইটটা কানেক্ট হবে। এখন আমাদের যেগুলো ভেরিয়েবলস তৈরি করলাম, ভেরিয়েবলস গুলো কাজ করে নাকি আমরা দেখি, এবং টোটাল ইভেন্ট গুলো সেট আপ হয়েছে সেগুলো কাজ করে কিনা। দেন এখানে আসলাম, আসার পরে এই যে গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট হয়েছে। এবং আমরা যদি এখান থেকে ভেরিয়েবলস আসি, উইন্ডো লোডে অথবা ডাউনলোডে ক্লিক করে দেখেন এই পেজের মধ্যে কোনো কিছু কাজ করেনি। দেখেন প্রোডাক্টের কুপন কাজ করেনি, মানে এখান থেকে আইটেম এর কাজ করে নাই। দেন এখান থেকে দেখেন কোনো কিছুই কাজ করে নাই, কোনো ভেরিয়েবলই কাজ করে না। আমরা যদি এখান থেকে যেহেতু আমাদের সব পেজে কালেকশন পেজ থেকে শুরু করছি, এখান থেকে কালেকশন পেজ, এই যে কালেকশন পেজের মধ্যে আসছে, এখানে যদি আসি দেখেন ভেরিয়েবলস এর মধ্যে এখান থেকে আমরা কোনটা তৈরি করছিলাম, উইন্ডো লোডের তৈরি করছিলাম। উইন্ডো লোডে আসলে দেখেন এখান থেকে আমাদের যে
আইটেমের জন্য ভিউ আইটেম মানে ভিউ আইটেম লিস্টিং এর জন্য যে আইটেম ইনফরমেশন তৈরি করলাম একটা জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট ইয়া কি বলে, জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল তৈরি করলাম একটা। ওই জিনিস দেখেন প্রত্যেকটা এখানে প্রোডাক্ট ইনফরমেশন চলে আসছে দেখেন, হয়ে গেল নামটা। এখান থেকে যতগুলো প্রোডাক্ট ছিল প্রত্যেকটা প্রোডাক্ট আসছে, এবং প্রোডাক্টের ভিতরে যে ভেরিয়েন্ট গুলো আছে, কালার তারপরে সাইজ যেগুলো আছে প্রত্যেকটা দেখেন এখানে আলাদা করে এটার মধ্যে সেগমেন্ট আকারে দিয়ে দিচ্ছে দেখেন প্রত্যেকটা জিনিস। অনেক লম্বা একটা লাইন এখানে, অনেক লম্বা একটা লাইন দিয়ে দিছে। আমরা যদি এখান থেকে আসি, তারপর এখান থেকে যে ট্যাগ অপশনটা আছে, ট্যাগ অপশনে যদি আসি, অনেক বড় হয়েছে। এখানে যদি একটু আসি এবং একটু নিচে আসি, আমি আর একটু নিচে আসি, এবং এখান থেকে যদি দেখেন যে ভিউ আইটেমের আইটেম পাস করছে, আইটেমটা পাস করছে, ট্যাগ অপশনটাতে আসি। এই যে ভিউ আইটেম দেখেন, ভিউ আইটেম লিস্টটা ফায়ার করছে, এখানে যদি ক্লিক করি, আহ, এক সেকেন্ডটা আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজার নতুন আপডেটের জন্য এরকম প্রবলেমটা এখানে দেখাচ্ছে। আমি জাস্ট আরেকবার এটা রিফ্রেশ করে আরেকবার এটা দেখাই, তাহলে এই যে যে ট্যাগটা ফায়ার করলো ট্যাগের মধ্যে সব ডাটা দেখাবে। আমি যদি এখানে আসি, দেখি ডাটাটা আসছে কিনা। জি ফর ইভেন্ট, এটা একটু ইনেবল করে দেই। আমি আবার গুগল ট্যাগ ম্যানেজারটা প্রিভিউ করি। যত প্রবলেম হয় ক্লাস করানোর সময় বুঝি না। এই যে এখান থেকে কানেক্ট হলো, জাস্ট সব পেজের মধ্যে যাই, কালেকশন, জিটিএম কানেক্টেড, এখান থেকে উইন্ডো লোডেড ফায়ার হয়েছে, এখনো আসলো না, আল্লাহ। আমি আরেকবার সাবমিট করি। আর আপনারা বিরক্ত ফিল করতেছেন নাকি ভাই? ভাইয়া, এটা নিত্য ঘটনা। সেদিন ক্লায়েন্টের লাইভে জুম মিটিং এ দেখাতে যেও এই বিপদে পড়ছি। ধরুন এখান থেকে আবার প্রিভিউ আসি, দেখি কাজ করে কেন, এরকম প্রবলেম করে মাঝে মধ্যে, আমার অনেক হয়েছে। স্যার ওই যে ডিবাগ ভিউ এক্সটেনশনটা না, ওটা অন করে দিলে ইদানিং কাজ করে, ট্যাগ ম্যানেজারে ডিবাগ ভিউ কাজ করে না স্যার। আমি আজকে নিজেও সারাদিন ধরে এটা পাইছি স্যার। ওয়েবসাইটে এক নতুন একটা ট্যাব খুললে শুধু ডিবাগ ভিউ এক্সটেনশনটা অন করে আর এখানে আর নেন ডাটা আসে। বুঝি নাই কিভাবে। ওই স্যার ডিবাগ ভিউ এক্সটেনশনটা আপনি এখানে দেখতেছি না তো স্যার, আমি ডিবাগ ভিউ এক্সটেনশনটা আছে স্যার, ওই আছে, অন করা আছে তো স্যার। নতুন একটা এটা ট্যাব করেন। এটা না স্যার, ওই সাথে এই পাশেরটা, এটা এর এটা পাশেরটা স্যার ডাটা, এইটা জি স্যার, এক নতুন একটা ট্যাব এটা তো করেন, অন মানে করাই আপনার তো শুধু ওই আছে, অন করাই না, তো আছে। নতুন একটা ট্যাব করে ওখানে শুধু আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দেন, আর কিছু না। ও, বুঝতে পারছি আপনার কথা, আমি কি করতে জি স্যার, চাইতেছেন। জি স্যার, আজকে সারাদিন ধরে এরকম করতেছি স্যার। সমস্যা নেই, দেখি দাঁড়ান, দেখাই ছাড়বো। আপনি ধৈর্য ধরে না থাকেন ভাই, তাহলে। এটা নেটওয়ার্কে, রিসেন্ট নেটওয়ার্কের সমস্যা। এটা একবার কষ্ট করেন ঠিক হয়ে যাবে। 100% ডাটা আসবে, বুঝতে পারছেন, যেহেতু হ্যাঁ ভেরিয়েবল আসে, কাজ একটু করছে। সময় নেই, ডিবাগ অনেক সময় নেই। ভেরিয়েবল কাজ করছে, ডাটা আসবে। জাস্ট খালি এটা আপনাদের ইয়ের সমস্যা, সার্ভারের সমস্যা অথবা আমার ব্রাউজারের সমস্যা হতে পারে। দেখি ট্রাই করে হয় কিনা, না হলে এভাবে রেখে দেবো, সমস্যা নেই। এই যে আসছে, এবার আসছে, এই যে আসছে। তো এখান থেকে আমরা আবার এখান থেকে ভিউ কালেকশন পেজে যাই। গোলা শুকা গেল ভাই। কালেকশন পেজে আসি, কালেকশন পেজে আসার পরে যে উইন্ডো লোডের মধ্যে, এই যে উইন্ডো লোডের ফায়ার করলো, এখানে যদি আমি যে ট্যাগে ক্লিক করি, দেখেন ট্যাগের মধ্যে সকল প্রোডাক্টের ইনফরমেশন চলে আসে। দেখেন প্রোডাক্টের এসকিউ, প্রোডাক্টের নাম, আর নাম বলতে প্রোডাক্টের যে টাইটেল আছে এটা। এবং দেখেন একটা প্রোডাক্টের ডাটাগুলো ডাবল দেখাচ্ছে, কারণ এই প্রোডাক্টের এটার মধ্যে যেগুলো ভেরিয়েন্ট আছে, সাপোজ এই প্রোডাক্টে ক্লিক করলে কিন্তু আরো 10টা প্রোডাক্ট, 20টা প্রোডাক্ট দেখাবে, আলাদা আলাদা প্রত্যেকটা প্রোডাক্ট ইনফরমেশন এখানে পেয়ে গেছে। মানে গ্লোবাল সাইট থেকে ভেরিয়েবল নিলে এরকম সমস্যাটা করে, বুঝতে পারছেন। এটা কোনো সমস্যা না, এটা জন্য আরো সুন্দরভাবে স্পেসিফিক ভাবে আপনারা ইয়ে করতে পারবেন, ডাটা অ্যানালিসিস করতে পারবেন। তো দেখেন প্রত্যেকটা ইনফরমেশন পাইছে এখানে। তো এটা গেল, তারপরে আমাদের যদি এখানে আসি, এখানে ডাটা আসবে, একটু সময় লাগবে তাই। দেন এখান থেকে আমি আরেকবার রিফ্রেশ করলাম, আমি একটা প্রোডাক্টে ক্লিক করি, প্রোডাক্টে ক্লিক করার পরে যে আমাদের প্রোডাক্টের যে প্রোডাক্ট পেজ আছে, প্রোডাক্ট পেজ আসার পর যে ট্রিগারটা করলাম ভিউ আইটেম নামে, এখান থেকে ডোম উইন্ডো লোডের ফায়ার করছে, টোটালি ফায়ার হওয়ার পরে উইন্ডো আসছে, এখান থেকে ভিউ আইটেমটা ফায়ার করছে। এখান থেকে দেখেন ভিউ আইটেমের প্যারামিটার ইনফরমেশন, এখান থেকে ভিউ আইটেমের যে আমি যে দিছি টোটাল ভ্যালু যেটা,
এটা পাস করছে। মানে ভিউ আইটেমের টোটাল, মানে এই যে টোটাল প্রোডাক্টের যে ভ্যালুটা আছে, টোটাল ভ্যালু পাস করে দেখছেন, সুন্দর করে আসছে এখানে। তারপরে আমাদের এখান থেকে আমাদের এই যে অ্যাড টু কার্টে ক্লিক করি, অ্যাড টু কার্টে ক্লিক করলে যে এই যে টিকারটা ফায়ার হলো, এই যে অ্যাড টু কার্টটা ফায়ার হয়েছে, এখান থেকে দেখেন সবগুলো ফায়ার করছে সুন্দর করে। তারপর এখানে আমরা আসার পরে যদি ভিউ কার্টে যাই, ভিউ কার্টে আসি, ভিউ কার্টে আসার পরে যে প্রোডাক্টের টোটাল ভ্যালু গিয়ে করলাম, পাস করলাম টোটাল ভ্যালু। এখান থেকে আমাদের, এখান থেকে উইন্ডো লোডে ঠিক আছে ভিউ কার্ট ফায়ার করলো, এখান থেকে দেখেন এই যে টোটাল ভ্যালু যেটা আছে এটা ফায়ার করছে, কিন্তু প্রোডাক্টের ইনফরমেশন গুলো দিতে পারেনি, কারণ এখান থেকে প্রোডাক্টের আমার যে গ্লোবাল সাইজ ভেরিয়েবলটা এটা খুঁজে পাই নাই। অনেক ট্রাই করছে কিন্তু নিতে পারে নাই। তো আমাদের যতটুকু ইনফরমেশন আছে গুগল অ্যাডস এবং গুগল অ্যানালাইসিস জন্য এনাফ, এর বেশি লাগে না রিমার্কেটিং করার জন্য। দেন এখান থেকে আমি চেক আউট বাটনে ক্লিক করি, চেক আউট বাটনে ক্লিক করলে যে এই যে ক্লিকটা ফায়ার হয়েছে, যে বিগিং চেক আউটটা আসছে, এখান থেকে সেম জিনিসটাই এখানেও দিয়ে দিছি ভ্যালুটা। দেন এখানে আসবো, আসার পরে আমাদের এই ইনফরমেশন গুলো দেই, ইনফরমেশন, দেন এখান থেকে অ্যাড্রেসটা দিলাম, দেন এখান থেকে কার্ড ইনফরমেশন, থেকে কার্ড ইনফরমেশন, এখান থেকে পে নামে যখন ক্লিক করবো এবং যখন এখান থেকে আমাদের থ্যাংক ইউ পেজে যাবে এবং যদি ভেরিয়েবলসে আসি, থ্যাংক ইউ পেজ আসবে, এখানে থ্যাংক ইউ পেজ আসলো, এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজারটা কাজ করছে। এবং এখান থেকে আমাদের এই যে থ্যাংক ইউ পেজ আসলো, এই যে ডোম রেডি দিয়েছিলাম ট্রিগার, এখন এখানে যদি আসি দেখেন এই যে আইটেম, দেখেন পার্সেস আইটেম, দেখেন এখানে পার্সেস আইটেম আইডি আসছে, আর আইটেমের নেম আসছে, এবং এখান থেকে ব্র্যান্ড নেম, প্রাইস, টোটাল, এখান থেকে এসকিউআরটি সব পাস করছে, যেহেতু একটা আইডি ইয়ে করছে আমরা। এখন নিচে যদি আসি দেখেন এই যে টোটাল কারেন্সি, এবং এখান থেকে কুপন কোডটা এটা কাজ করে নাই, আনডিফাইন্ড দেখাইছে। তারপরে এখান থেকে দেখেন কারেন্সি ইউএসডি আসছে, এটা তো পার্সেস কারেন্সি, এবং ট্রানজাকশন আইডিটা, মানে প্রোডাক্ট পার্সেস যে ট্রানজাকশন আইডি গুগল অ্যাক্সেস হয় ওইটা, এবং এখান থেকে শিপিং জিরো আছে, এখান থেকে ট্যাক্স এখান থেকে কত আছে দেখেন জিরো, এবং প্রোডাক্টের দেখেন টোটাল ভ্যালু কত আছে, প্রোডাক্ট টোটাল ভ্যালু হচ্ছে যে এখান থেকে 3 পয়েন্ট এত ডলার। দেন এখান থেকে আমরা যদি নিচে আসি দেখেন সব ইনফরমেশন পাস করছে। এখন যদি আমাদের এখান থেকে এখানে ক্লিক করি এবং এখানে পার্সেসে ট্যাগ ক্লিক করে দেখেন সকল ইনফরমেশন পাস করছে সুন্দর করে, বুঝছেন? তো এই যে বললাম কুপনটা হচ্ছে যে 3 রকমের করে করছি। তো কুপনটা মানে এক এক ওয়েবসাইট এক এক রকম কাজ করে, 3 রকম যদি আমরা যেভাবে দিচ্ছি তো কাজ করবে, বুঝতে পারছেন? যেহেতু আমাদের কুপনটা ওয়েবসাইট ইউজ করে নাই, কুপন কোড ইউজ করে নাই, সেই জন্য এখানে কুপন কোডটা আসে নাই। দেখেন এখানে কুপন কোডটা পাস করে নাই, যদি কুপন কোডটা ইউজ করতে 100% এখানে কুপন কোডটা পাস করতো। দেখেন এখান থেকে ফাঁকায় আছে, এই যে ফাঁকায় রেখে দিছে, দেখেন ফাঁকায় রেখে দিছে, তো এখানে পাস করে না, পাস করতো, বুঝা গেছে? এই হলো টোটাল প্রসেস উইদাউট ডাটা লেয়ার গুগল অ্যানালিটিক্স কনস্ট্রাক্ট। তো এতটুকুর মধ্যে যদি কারো কোশ্চেন থাকে বলতে পারেন। বলা শুরু হয়ে গেল ভাই। আচ্ছা ভাইয়া, হ্যালো। বলেন বলেন। আচ্ছা ভাই, এটা কি শুধু গুগল অ্যানালিটিক্স এর ক্ষেত্রে কি প্রযোজ্য, না গুগল অ্যাডস এও কি এভাবে করা যাবে কিনা? প্রত্যেকটা প্ল্যাটফর্মে দিতে পারবে, প্রত্যেকটা প্ল্যাটফর্ম এইভাবেই মানে গুগল সিম্পল। অ্যাডস, গুগল অ্যানালিটিক্স সব ক্ষেত্রে এইভাবে করা যাবে না? এভাবে করা যাবে, শুধু শপিফাইয়ের জন্য ভাই, শুধু শপিফাই, অন্য ওয়েবসাইট না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা বুঝতে পারছি ভাইয়া। মানে ভাই এটা ইভেন্ট ভাই ইভেন্ট প্যারামিটার গুলো তো মূলত আমরা ডাটা লেয়ার থেকে নেই, কিন্তু এখানে যে ডাটা লেয়ার নাই, আপনি যে এই যে কপি আর পেস্ট করলেন, এটা কিভাবে করলেন? কোথা থেকে নিয়ে আসলেন? এটা ভাই চ্যাট জিপিটি বিভিন্ন জায়গা থেকে কালেকশন, কিন্তু প্রত্যেকটা শপিফাইয়ের প্রত্যেকটাতে কাজ করবে এটা, বুঝতে পারছেন? গ্লোবাল সাইট বলে, আপনারা রিসার্চ করে দেখেন, কারণ এটা দেখাতে গেলে 15-20টা ক্লাস নিতে হবে, ঠিক আছে? আচ্ছা কতটা ভাই, পসিবল। আরেকটা ওই যে মেটা একটা দেখলাম যে আপনি ধরো নিলেন, হ্যাঁ, ওই যে কপি করে নিলেন, ওইখানে ওই যে মেটা, ওই যে প্রাইস, মেটা ডট প্রাইস, এইগুলা আচ্ছা, এটা কি মানে ফেসবুকের ওটা মানে না 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 না, ওই ম্যাটার না ভাই, সিমিলার? ওই ম্যাটার না। এই যে এখান থেকে কন্টেন্ট দেখেন পেজ, সবার এখানে কন্টেন্ট নামে এখানে অপশন আছে না একটা, এই যে মেটা অবজেক্ট, না মেটা হ্যাঁ অবজেক্ট, হ্যাঁ প্রত্যেকটা ওয়েবসাইটে যখন কোনো কোড বসাবেন হ্যাঁ, তখন একটা করে মেটা ডাটা থাকে, মেটা ডাটা। এখানে যদি আমি আসি, এখান থেকে যদি আমি ভিউ পেজ সোর্স করি, তাহলে এখানে দেখেন সুন্দর করে লেখা দিছে, দেখেন এই যে মেটা ডাটা, ক্যাপচার মেটা ডাটা, ইউআরএল, এটা মেটা ডাটা নেম। তো প্রত্যেকটা ওয়েবসাইটে ভাই মেটা ডাটা ছাড়া কোনোদিন কাজ করতে পারবেন না। তো
তো এই যে মেটাডাটা আছে, এই মেটাডাটা থেকে আমি ডট আকারে সিএসএস সিলেক্টর আকারে নিছি এখান থেকে। এটা একটা সিএসএস, এখান থেকে একটা সিলেক্টর, এটার মধ্যে ভাই দেখেন ক্লাস আমার একটা আছে। কোশ্চেন, সেটা হলো ডাটা লেয়ার দিয়া হ্যাকিং করলে আপনার বিভিন্ন ক্ষেত্রে কি ভাই, থেমে গেলেন কেন? বলেন ভাই, আপনার কথা শোনা যায় না। এটা তো হচ্ছে আপনার লারাবেল ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস সব ওয়েবসাইটে গিয়ে কাজ করবে, তাই না? না, না ভাই, না না, এটা শুধু এটা শুধু শপিফাই স্যার। শপিফাইয়ের, মানে প্রত্যেকটা যদি আপনি বলেন যে লারাভেল নিবেন, ওয়ার্ডপ্রেসের নিবেন, সেইগুলোর জন্য আপনি আলাদা করে বের করতে হবে প্রত্যেকটা ওয়েবসাইটের সিএমএস থেকে, বুঝতে পারছেন? ও, এগুলা কি ভাই আপনি হচ্ছে চ্যাট জিপিটি থেকে নিচ্ছেন নাকি? চ্যাট জিপিটি আছে, একটু লেখাপড়া করা লাগে ভাই। মানে আমি যদি এটা আপনার দেখাতে দেখাতে যাই যে গ্লোবাল সেট ডাটা কই থেকে নাই, তাহলে এটার উপরে মিনিমাম 8টা 10টা ক্লাস নিতে হবে, বুঝতে পারছেন? স্যার শর্ট করে একটু আইডিয়া দেওয়া যাবে, ভাইয়া, শর্ট করে হট আছে। করে কোনো কিছু নাই ভাই, শর্ট করে কোনো কিছু নাই। আমি ওই জন্য তো শপিফাইয়ের প্রপার একটা ডকুমেন্টেশন বানাইছি। আপনাদের কোনো কিছু করতে হবে না, জাস্ট কপি পেস্ট করলে হবে। আমি আচ্ছা স্যার, গ্যারান্টি ওই কাজ যে করবে। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন স্যার, প্রশ্নটা হলো যে ডাটাগুলো আমাদের ভিজুয়েবল, যেমন স্যার ধরেন ভিউ কার্ডে বা একটু কার্ডে যে ভ্যালু গুলো আসতেছে, হ্যাঁ, ভিজুয়েবল, ওইগুলো তো স্যার আমরা সিএসএস সিলেক্টর বা কোয়েরি সিলেক্টর দিয়ে করতে পারি না? করতে পারলে তো ভালো, আপনি যদি সেরকম ভাবে সে সিলেক্টর নিতে পারেন তাহলে নিতে পারেন, সমস্যা কি? তাহলে তো আরো ভালো ভাই, তাহলে ডাটা তো লাগলোই না। যদি আপনার নলেজ থাকে তাহলে নিবেন, সমস্যা কি? আপনাদের তো দেখাবে স্যার, এগুলো তো ওয়েব অ্যানালিটিক্স ক্লাসের সময় দেখাবে সিএসএস সিলেক্টর হুম। কিভাবে কাজ করে, তারপরে কিভাবে গ্লোবাল মানে আপনার ডাটা লেয়ার, ওই যে কি বলে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল কিভাবে কাজ করে, প্রত্যেকটাই বলবে, সমস্যা নেই। শপিফাইয়ের যে সমস্যা ছিল, সমস্যা মানে কিছু কিছু শপিফাই থিমের মধ্যে কাজ করে না ডাটা লেয়ার, বুঝতে পারছেন? তো এটা আমাদের বা অ্যাকচুয়ালি মেজাজ গরম হওয়ার কারণে এটা আমরা খুঁজে বের করা। কারণ অর্ডার অনেকগুলো ক্যান্সেল হয়েছিল, বুঝতে পারছেন? তো ডাটা জি লেয়ার কাজ স্যার। করে না, এই মানে প্রবলেম করা। ভাই এটা বিকল্প পদ্ধতি তাই না ভাই? হ্যাঁ ওই হ্যাঁ 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 কাজ হ্যাঁ, না করে তখন এটা এটা আমার বাদ এটা রাখি। আমাদের আমার প্রথমে বলা উচিত ছিল যে এটা এটা বিকল্প পদ্ধতি, যদি ডাটা লেয়ার কাজ না করে তাহলে এটা করবে, বুঝতে পারছেন? জি ভাই, জি জি। আর না, আমি আজকে আপনার এই যে এই ফেসবুকে দেখলাম আর কি, আপনি যে ইউটিউবে দিয়েছিলেন, তখন আমি বুঝতে পারছি এটা অনেকে অনেক কমেন্ট করছে যে এটা দিব কবে। আমি বললাম যে ধৈর্য ধরেন, কেবল ই করলো এটা তো দিবেই। তখন আমি বুঝতে পারছি এটা বিকল্প পদ্ধতি হিসাবে হয়তো এটা বাইরে এটা মানে বের করতে, এটা বের করতে লাগে আমি ঈদের পরের দিন থেকে শুরু করেছি, কোথাও যায়নি, 5 দিন লাগার আমার সময় হয়ে গেছে। আমি তো আর ডেভেলপার না, আমি তো প্রথমে বলছি আমি ডেভেলপার না, এই চ্যাট জিপিটি অনেক ব্লক টক বইটা বইটা বের করছে। হ্যাঁ ভাই, আপনি যথেষ্ট করছেন, এটা অনেক অনেক কিছু ভাই, ডেভেলপার না এটা হলে লাইফ আসলে এটা। টাইম, লাইফ টাইম ইয়ে দিবে ভাই, বুঝতে পারছেন? যদি হ্যাঁ ডাটা লেয়ার কাজ না করেন, কাজ মিট যাবে না যদি আপনাদের ক্লায়েন্টের কাজ পান। সেটাই সেটাই। ঠিক আছে ভাই, এখন আমি আপনার যদি কোশ্চেন থাকে এতক্ষণ এতটুকুর মধ্যে তাহলে করতে পারেন, না হলে আমি আরেকটা আছে ইয়া দেখাই, গুগল অ্যাডস কনভার্সনটা, যেটা ইনহ্যান্স কনভার্সন, যেটা ওটা দেখাবো। আগে আছেন কোশ্চেন করার? নেমু স্যার। হ্যাঁ ভাই বলেন। ও স্যার, আপনি হোয়াটসঅ্যাপ একটু চেক দিবেন স্যার, আমি দুটো স্ক্রিনশট দিয়েছি, একটু দেখবেন। আরে ভাই, হোয়াটসঅ্যাপ ক্লাসটা শেষ হোক পরে বললেন, আমি বলা কথা। না স্যার, রিলেটেডই একটু মনে হইলো, এই জন্য বললাম আর কি স্যার। দেখবো না, সমস্যা নেই, পরে আপনি কোশ্চেন থাকলে পরে বললেন। স্যার ওই যে এখানে, আচ্ছা স্যার, এটা ক্লাস লাস্টের দিকে বলবো না স্যার। ঠিক আছে। কন্টেন্ট আইডি এভাবে নিছেন, এভাবে নিছেন কি জন্য? এভাবে নিলে না, তো এটা ডাটা। স্যার ওরা যদি মাল্টিপল থাকে, ওরা এইভাবে নিতে বলতেছে, মাল্টিপল দিলে স্যার, ওই যে এটা কিভাবে ক্রিয়েট করে স্যার? আমি স্যার অনেক রিসার্চ করি, আমি কোনো ইয়ে পাইতেছি না, জেসন দিয়া এটা আমার জানা কিভাবে নাই ক্রিয়েট করে। ভাই। আপনি যদি ডেভেলপার হন সেক্ষেত্রে ডেভেলপার হলে অনেক কিছু করা যায়, বুঝতে পারছেন? যারা ডেভেলপার তারা তো অনেক কিছু দেখাতেই পারে, তাহলে স্যার তাই এখন করে। মনে করেন স্যার, আমার যদি যেমন বিগিন চেক আউট বা পারচেজ, কিন্তু মাল্টিপল কন্টেন্ট থাকে, থাকে না? তো ওই ক্ষেত্রে স্যার মাল্টিপল কন্টেন্ট আমরা কিভাবে বাড়াইতে পারি স্যার? বিগিং থেকে ওটা মাল্টিপল কন্টেন্ট বলতে বুঝলাম না। যেমন মাল্টিপল প্রোডাক্ট থাকে, তো বিগিন চেক আউটে তো মনে করেন মাল্টিপল প্রোডাক্ট বিগিন চেক আউট করতে সেটা তো পারে, আপনাদের, পারচেজে একসাথে। আপনার যদি মাল্টিপল প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে আপনাদের ওইভাবে বিয়ে বের করতে হবে, ইনফরমেশন গুলো বের করতে হবে ওই প্রোডাক্ট পেজ থেকে। যেমন এখানে মানে স্যার মাল্টিপল যদি প্রোডাক্ট দেখেন, সিজিএসটা পাঠায় দিই তাহলে কি হবে? যদি কাস্টম জাভাস্ক্রিপ্ট যদি পাঠায় দিই তাহলে কি হবে? এটা ডিপেন্ড করে যদি ওয়েবসাইটে শুধু আপনি, যেমন শপিফাইয়ের সাথে আমি যেগুলো কোড বের করছি সেগুলো মানে সামঞ্জস্য কাজ করতেছে। আপনি যে ওয়েবসাইটে কাজ করবেন সেই ওয়েবসাইটে যদি ডাটা লেয়ার ডাটাগুলো কাজ করে, মানে প্রোডাক্টের যে আইডেন্টিফিকেশন গুলো সেগুলো আপনি সিএসএস সিলেক্টর দিতে পারেন, তাহলে কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না, বুঝলেন নাই? মানে মেন জি যে স্যার। সিএস সিলেক্টর আছে, সিএসএস সিলেক্টর,
সেটা পাস জি করা স্যার। তো সস্তা না, বুঝতে পারছেন? ডেভেলপে হেল্প ছাড়া পারা যায় না। আর যদি আপনি সিএসএস সিলেক্টর এক্সপার্ট হন তাহলে তো হলোই। আমি তো প্রথমে বলছি ভাই আমি ডেভেলপার না, যতটুকু আমার নলেজ না স্যার, থেকে আমরা তো আসছে কিউএ ইউনিক ভাবে বের ডেভেলপার করতে না। পারছি, অতটুকু আমি দেখাইতেছি, বুঝা গেছে? না, সিএসএস টা দিলে মানে অনেকগুলো প্রোডাক্ট সে নিতেছে, কিন্তু আসলে সে এটা রিসিভ করতেছে কিনা, মানে এখানে আমি দেখতেছি টেক ম্যানেজারও দেখতেছি যে আপনার এখানে এখানে পাস যদি হইতেছে। ডাটা লেয়ার ভেরিয়েবল এখান থেকে ভেরিয়েবলটা কাজ করে, হ্যাঁ পাস হয়, হ্যাঁ কাজ করে, এটা কাজ করে স্যার, ভেরিয়েবল সার্ভার কাজ কন্টেনার করলে কাজ করে। 100% ডাটা গুলো প্রত্যেকটা প্ল্যাটফর্মে কাজ করবে। এখন যদি আপনার এই প্ল্যাটফর্মে সাপোর্ট করে থাকে তাহলে 100% ডাটা গুলো যাবে, বুঝা গেছে? এই হলো প্রসেস। আপনি যেটা এখানে করছেন এটা মনে হয় টিকটকেরটা করছেন মনে হয়। জি স্যার, রাইট স্যার। টিকটক সব বড় ডাটা নেয় না, ওদের একটা ফরম্যাট আছে, টিকটক ফেসবুক এদের হ্যাঁ ফরম্যাটের হ্যাঁ মাধ্যমে হ্যাঁ। ডাটা দেওয়া, বুঝা গেছে? তো ফরম্যাটটা ফলো করেন তাহলেই হবে। তো আমি যেই ফরম্যাটটা দেখাইছি ফ্লয় ভাইয়ের, এইটাতে আপনার ফেসবুকে পাঠান, টিকটক পাঠান, সবখানে পাঠাতে পারবেন, রাইট স্যার, এটা পাঠানো যাবে। বুঝলেন? ঠিক আছে, তো আমরা ঠিক আছে। আরেকটা ইয়ে শুরু করি, সেটা হচ্ছে গুগল অ্যাডস এর ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং। তো জি ইনহ্যান্স স্যার। কনভার্সন ট্র্যাকিং করার জন্য আপনাদের বেশি কিছু করতে হবে না, এতটুকু যতটুকু আছে যতটুকু করলাম আমাদের শপিফাই জিএ ফর ই কমার্স ট্র্যাকিং এর জন্য যতটুকু করলাম, এতটুকু তো করতেই হবে ম্যান্ডেটরি। কারণ এই জিনিসগুলো মানে এখান থেকে এই যে প্রোডাক্টের আইডি আছে, তারপরে কারেন্সি আছে, এগুলো আমাদের পাস করতে হবে অ্যাড টু কার্ট নিলে। যে মানে আবার চেক আউটের ক্ষেত্রে যেমন হচ্ছে চেক আউটের আইডি, তারপরে আমাদের কারেন্সি নিতে হবে। তো আমি যে মেথডটা দেখাইছি এখানে কিন্তু চেক আউটের আইডি আমি নিতে পারবো না, চেক আউটের যেটা আইডিটা আছে এটা আমি নিতে পারবো না, কারণ এখান থেকে মাল্টিপলটা গ্লোবাল সাইটে আমি পাস করতে পারিনি, আমি খুঁজে পাইনি। আপনারা যদি পান তাহলে বের করে দেখেন ভালো হবে। দেন এখান থেকে আসার পরে আমাদের দেখেন যেগুলো ডাটা দিতে বলছিল গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর জন্য, সেগুলো দেখেন অলরেডি এখানে কিন্তু সুন্দর করে বলা আছে যে কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার করবে, ডাটা লেয়ার করবে, মানে ডাটা লেয়ার বলতেছি, জিটিএম ওয়েবসাইটে বসা সব লেখা আছে। এবং ইয়ারফোনতে কি করবে সব লেখা আছে এখান থেকে। ওই যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করার জন্য যেগুলো ইনফরমেশন দিতে হয়, কনভার্সন লেভেল, কনভার্সন আইডি, দেখেন এখানে সুন্দর করে লেখা আছে। আমি কিন্তু গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে গেলাম না, আপনারা জানেন অলরেডি কিভাবে তৈরি করতে হবে ওগুলা। তো শতটুকু তৈরি করবেন এখান থেকে, জাস্ট এই যে দেখেন পার্সেসের ভ্যালু, এটা কিন্তু আমাদের অলরেডি তৈরি করা আছে। যদি এখান থেকে গ্লোবাল সাইড এখান থেকে ভেরিয়েবলসে আসি, ভেরিয়েবলসে আসার পরে এখানে যদি আসি, এই যে পার্সেসের ভ্যালু কিন্তু অলরেডি তৈরি করছে আমরা, এই যে পার্সেস ভ্যালু তৈরি করছি। এবং এখান থেকে আমরা কি তৈরি করছিলাম, আবার তারপরে পার্সেস আইডি তৈরি করছিলাম। দেখেন এখান থেকে পার্সেস আইডিটা কিন্তু অলরেডি আছে, পার্সেস আইডি। এখান থেকে আমাদের আবার কি আছে, আমাদের কারেন্সিটাও কিন্তু তৈরি করা আছে। এটা আমাদের গেল গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। এখন আমাদের ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করতে হয়, যেটা হচ্ছে যে গুগল অ্যাডস এর জন্য 100% ম্যান্ডেটরি, মানে প্রোডাক্টের ডাটার সাথে আমাদের আবার যেগুলো ডাটা আছে, মানে শপিফাই যেগুলো ডাটা, যেগুলো আর কি আমাদের কি বলে ওগুলো, মানে ইউজার ডাটা, সেই ইউজার ডাটা গুলো পাস করতে হয় এখান থেকে। এই যে ইনফরমেশন যেগুলো আছে এগুলো পাস করতে হবে। এগুলো নেওয়ার জন্য আমাদের এখান থেকে আবার ওই গ্লোবাল সাইট যেগুলো ভেরিয়েবল সাথে তৈরি করতে হবে। আসার পরে এখান থেকে সুন্দর করে লেখা আছে, আমরা জাস্ট কপি আর পেস্ট করবো। এখান থেকে জাস্ট একটু কপি করি, সেম ভাবে কপি করার পরে এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার আসবো। আসার পরে এখান থেকে এই যে নিউ, নিউ থেকে আমাদের সেম ভাবে আবার গ্লোবাল সাইট যে ভেরিয়েবল আছে, যে গ্লোবাল সাইট এটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, এখানে ক্লিক করব, কি করে পেস্ট করে দিয়ে আবার আমার নাম দেব যে জেএসভি শপিফাই কাস্টমার ইমেল। মানে পারচেস করার পরে থেকে থাকে, বুঝতে পারছেন? এটা কিন্তু অ্যাড টু কার্টের ক্ষেত্রে পাবে না। আপনারা এটা ইউজ যখন করবেন তখন কিন্তু অ্যাড টু কার্ট এবং যে চেক আউট যে ইভেন্টটা আছে এটাতে কখনো ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিংটা করবেন না। এমনিতেই করা যায় না, কারণ ওয়েবসাইটে কোনো ইউজার বর্তমান যারা অ্যাড চালায় এখন বর্তমান তারা হচ্ছে ওয়েবসাইটে লগ ইনটা রাখে না। তো সেক্ষেত্রে সমস্যা হয়, বুঝতে পারছেন? শুধু পার্সেসের ক্ষেত্রে কাজ করবে। এখান থেকে দিলাম ফোন নাম্বার, তারপরে আমাদের আর কি আছে, আমাদের আর আছে ফার্স্ট নেম। এখান থেকে ফার্স্ট নেমটা কপি করি, এখান থেকে আবার নিউ, নিউ থেকে আমাদের জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল এখান থেকে দিব, তারপরে আমাদের নামটা কপি করে দিব, কপি, এখান থেকে পেস্ট। দেন এখান থেকে আমাদের লাস্ট নেম আছে, লাস্ট নেমটাও দিব আমাদের, যেহেতু লাস্ট নেমটা ম্যান্ডেটরি চাই আর কি। তো এখান থেকে নিউ, নিউ থেকে আমাদের এই যে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, এখান থেকে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল পেস্ট করব। দেন এখান থেকে আমরা এই নামটা দেই, পেস্ট। দেন এখান থেকে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা আবার দিই আমরা জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল। দেন এখান থেকে আমাদের এই অ্যাড্রেস,
জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, দেন এখান থেকে সিটি, এখান থেকে সিটিটা দেব, এখান থেকে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, তারপরে সিটি, সিটি, দেন এখান থেকে আমরা আবার এই যে কুপন এটা আসলে প্রিভিশন থাকে না, এটা রিজন থাকে, রিজিয়ন। তো রিজন সব ওয়েবসাইটে কাজ করে না, এই জন্য শপিফাই থেকে এটা দিয়ে পাস করছে ওরা। দেন এখান থেকে শপিফাই এখানে ক্লিক করি, আবার ডাটা লেয়ার, গুগল ট্যাগ ম্যানেজার ডাটা লেয়ার, এখান থেকে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, আবার এখান থেকে আবার নামটা কপি করি, এখানে পেস্ট, দেন আবার এখান থেকে আমাদের এই যে কারেন্ট কান্ট্রি, কাস্টমার কান্ট্রি, এখান থেকে কান্ট্রিটা নিব, এনহান্স কনভার্সন টেকনিকের জন্য জাভাস্ক্রিপ্ট, এখান থেকে আবার কান্ট্রি দিব, এখানে কপি করবো, এটা কপি করে আবার নামটা দিয়ে দেই, দেখি, কপি, পেস্ট, দেন এখান থেকে কি আছে, কুপন কোড, কুপন কোড না, এটা জিপ কোড, জিপ কোডটা কপি করে দেই, নিউ, নিউ থেকে আবার এখান থেকে জাভাস্ক্রিপ্ট, সরি, এখান থেকে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, এখান থেকে আমাদের এটা এখান থেকে সেভ, সেভ করে দিয়ে এখন আমাদের মোটামুটি আমাদের কাজ শেষ, মোটামুটি কাজ শেষ, আমাদের লাগবে না এটা, এটা আলাদা একটা কোড ছিল। দেন এখান থেকে আমাদের এই যেগুলা ইনফরমেশন গুলো সব একটা কাস্টমার ইভেন্ট করব, যেটা হচ্ছে যে ভেরিয়েবল থেকে এখান থেকে জাস্ট নিউ, নিউ ক্লিক করব, নিউ ক্লিক করার পরে এখান থেকে আমাদের ইউজার প্রোভাইডেড ডাটা ছিল, এই যে ইউজার প্রোভাইডেড ডাটা, এখানে ক্লিক করে ওই যে আমাদের ইনফরমেশন যেগুলো আমাদের ক্রিয়েট করলাম মাত্র, এখান থেকে কাস্টমারের, কাস্টমারের ইমেল চাইছিল, এখান থেকে কাস্টমার ইমেল, তারপরে কাস্টমার ফোন নাম্বার, এখান থেকে কাস্টমার ফোন, দেন এখান থেকে কাস্টমারের ফার্স্ট নেম, কাস্টমারের ফার্স্ট নেম, কাস্টমারের লাস্ট নেম, এখান থেকে কাস্টমার লাস্ট নেম, দেন এখান থেকে কাস্টমার স্টেট, কাস্টমার এখান থেকে স্টেট হয়ে গেল, স্টেট আছে কিনা দেখি, যদি এখানে আসি, কাস্টমার অ্যাড্রেস ছিল, কাস্টমার অ্যাড্রেসটা দিব এখানে, এখান থেকে কাস্টমার অ্যাড্রেস, অ্যাড্রেসটা কই, অ্যাড্রেস, 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 এই যে কাস্টমার অ্যাড্রেস, তারপরে কাস্টমারের সিটি, এখান থেকে কাস্টমার সিটিটা দিব, কাস্টমার রিজনটা নাই, কাস্টমারের যে প্রিভিশন নাকি জানি বলে, প্রভিন্স নাকি জানে বলে, এটা দিব, তারপরে এখান থেকে কাস্টমারের কান্ট্রি, এখান থেকে কাস্টমার কান্ট্রি, কারেন্সি চলে গেছে, সরি, কাস্টমার কান্ট্রি, কান্ট্রি, তারপরে কাস্টমারের পোস্টাল কোড, কাস্টমারের পোস্টাল কোড, এই যে কাস্টমারের জিপ কোড, এখান থেকে আমরা জাস্ট খালি এখান থেকে লিখে দিই যে অ্যাডস ইসি, মানে ইনহান্স কনভার্সন, এখানে সেভ করে দিব, দেওয়ার পরে দেন এখান থেকে আমাদের যে গুগল অ্যাডস যে পার্সেস ইভেন্ট আছে, আমি আর গুগল অ্যাডসে গেলাম না, আপনারা অলরেডি জানেন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং কি করে করে। জাস্ট এখান থেকে আমি নিউ, নিউ থেকে আমি জাস্ট গুগল অ্যাডস এর যে কনভার্সনটা আছে এখান থেকে আমি এটা ইনেবল করে দিই, এখান থেকে কনভার্সন আইডিটা দিতে হবে। আপনার আবার এখান থেকে হুবহু যে পেস্ট করেন না গুগল অ্যাডস এর ক্ষেত্রে, জাস্ট এখান থেকে আমি বললাম এতটুকু, বোঝা গেছে প্রসেসটা আর কি, এতটুকু মাথায় রাখেন, এতটুকু আপনাদের হোমওয়ার্ক থাকে, বুঝা গেছে, যাতে ভুল না করেন। তো এখান থেকে কাস্টমারের লেভেলটা, মানে কনভার্সন লেভেলটা দিবেন, তারপরে এখান থেকে পার্সেস ভ্যালুটা, ওই যে শপিফাই পার্সেস ভ্যালু যেটা তৈরি করলাম, এখান থেকে শপিফাই পার্সেস ভ্যালু, এখানে আসি, এখান থেকে শপিফাই পার্সেস ভ্যালু, এখান থেকে ট্রানজাকশন আইডি, এখান থেকে পার্সেস আইডি তৈরি করছিলাম, পার্সেস আইডি, এখান থেকে কারেন্সি কোড, এখান থেকে শপিফাই কারেন্সি কোড, এখান থেকে শপিফাই কারেন্সি, আর ওই যে পার্সেস কারেন্সি, আর এখান থেকে প্রোডাক্ট ডাটা গুলো নাই আমাদের, এখান থেকে ইয়েগুলো নাই, নিউ কাস্টমার ডাটা গুলো নাই, এখান থেকে এই যে ইউজার ইনক্লুড ডাটা, এখান থেকে এটা দিয়ে দিয়ে আমাদের শিপিং ডাটা চাইলে আপনারা ওই যে যে কাস্টমার ইনফরমেশন দিলেন ওইটা দিতে পারেন,
শিপিং কান্ট্রি কোনটা ছিল, কাস্টমারের কান্ট্রি যেটা, ওইটা দিতে পারেন শপিফাই ক্ষেত্রে। তো লাগে না যদিও, ম্যান্ডেটরি না। এখান থেকে শিপিং পোস্টাল কোড কোনটা, যে শিপিং পোস্টাল কোড দিছে না, মানে আমাদের যে কাস্টমারের পোস্টাল কোড ছিল ওইটা দিতে পারেন। এই যে কাস্টমারের জিপ কোড, ডেলিভারি এস্টিমেট টাইপ নাই। এখান থেকে শিপিং কস্ট যেটা ছিল, শিপিং কস্ট মানে ওই যে পার্সেল শিপিং ছিল, এই যে পার্সেল শিপিং এটা দিতে পারেন। দিয়ে এখান থেকে জাস্ট আমাদের ট্রিগারটা পার্সেস যেটা ছিল পার্সেসে দিয়ে দিব। এখান থেকে পার্সেস, এখান থেকে গুগল অ্যাডস কনভার্সন, পার্সেস ট্র্যাকিং। এই হলো টোটাল প্রসেস। এবং আপনারা যদি অ্যাড টু কার্টের জন্য করতে চান, এখান থেকে নিউ, নিউ থেকে এসে আমাদের গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, এখান থেকে কনভার্সন আইডি, জাস্ট আমি অ্যাড টু কার্টটা আমি দেখাই না এখানে, যেমন আমার ক্লায়েন্ট যেটা ছিল ওইটা অ্যাড টু কার্ট এবং চেক আউটটা মানে চায় না, বুঝা গেছে। যেখান থেকে দিয়ে আমাদের যে অ্যাড টু, যদি অ্যাড টু কার্ট করি সেক্ষেত্রে অ্যাড টু কার্টের যে টোটাল ভ্যালুটা দেখেন, পারচেস অ্যাড টু কার্ট ভ্যালু মানে প্রোডাক্ট অ্যাড টু কার্ট ভ্যালু যেটা আছে, যে নিচে আসি দেখেন শপিফাই মেটা ডাটা ছিল মনে হয়, এই যে শপিফাই অ্যাড টু কার্ট। এখান থেকে কি বলছে প্রাইস, এই যে এখান থেকে ভ্যালু প্রাইস ছিল, ট্রানজাকশন আইডি ছিল অ্যাড টু কার্টের কোনটা, ট্রানজাকশন হচ্ছে আইডি হচ্ছে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি। এবং অল ওয়েবসাইট অল কারেন্সি যেটা তৈরি করছিলাম এখান থেকে এই কারেন্সিটা দিব। এবং এখান থেকে এই ডাটাগুলো কিন্তু আসে না আমাদের, কোনো পেজে আসে না, এখানে এই ডাটাগুলো দিব না। এবং এই জিনিসটা যখন আমাদের উইদাউট ডাটা লেয়ার করবেন তখন কখনো ইনহ্যান্স কনভার্সনটা কি অ্যাড টু কার্টে দিবেন না, চেক আউট কখনো দিবেন না, এটা মাথায় রাখবেন। দেন এখান থেকে আপনারা অ্যাড টু কার্ট দিয়ে দিবেন এখানে, এখান থেকে অ্যাড টু কার্ট। যেহেতু অলরেডি বলছি এটা বিকল্প পদ্ধতি, যদি ওয়েবসাইটে ডাটা লেয়ার কাজ না করে, সবসময় আপনারা ট্রাই করবেন ডাটা লেয়ার দিয়ে করায়, যদি ডাটা লেয়ার কাজ না করে সেক্ষেত্রে করবেন। কারণ অনেক ওয়েবসাইট আছে যেগুলো ডাটা লেয়ার কাজ করে না, আমি অলরেডি আপনাদের বলছি। অ্যাড টু কার্ট করলে আপনারা চাইলে বিগিং চেক আউট আছে যেটা বিগিনিং চেক আউট, ওইটা করতে হয় মাঝে মধ্যে। এখান থেকে আমরা এখানে আসি, আসার পরে এটা কপি করি, কপি করে সাপোজ এইগুলোই ধরেন আমাদের বিগিং চেক আউটের আইডি অ্যান্ড কনভার্সন লেভেল। চেক আউট দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমাদের এই যে টোটাল ভ্যালু যেটা ছিল সিএসএস তৈরি করলাম, এই যে কার্ডেরটা দিয়ে দেবো এখান থেকে। আর আইডিটা দিব না, কারণ আইডিটা পাবো না আমরা। এখান থেকে কারেন্সিটা, ওয়েবসাইটে যে কারেন্সি থাকবে এখান থেকে কি কারেন্সি, ইউএসডি, এটা আপনারা কপি করে মেন যে শপিফাই চেক আউট পেজের মধ্যে মানে কার্ট পেজের মধ্যে যে কারেন্সি থাকবে কারেন্সিটা কপি করে এখানে দিয়ে দিবেন। আর যদি মাল্টিপল কারেন্সি থাকে তাহলে দেওয়ার দরকার নাই, বুঝা গেছে। আর যদি দিতে চান তাহলে এখানে আপনারা পাইপ চিহ্ন দিতে পারেন, এই যে পাইপ চিহ্ন দেয়, এখান থেকে পাইপ চিহ্ন দিতে পারেন, এখান থেকে পাইপ চিহ্ন দিতে পারেন। কারণ এখান থেকে আসলো, এখান থেকে বিডি দিলেন, এভাবে দিতে পারেন, বোঝা গেছে, যদি আপনারা ইয়ে দিতে চান। তারপর এখান থেকে এসে একটু কাটছে, আমরা এখান থেকে চেক আউটটা দিয়ে দেবো, এই যে এখান থেকে বিগিন চেক আউট, এখান থেকে সেভ, বোঝা গেছে। দেন এখান থেকে সাবমিট, সাবমিট দিলে আমাদের গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, ইনহ্যান্স কনভার্সন, জিএ ফর ই কমার্স ট্র্যাকিং সব শেষ। এবং সার্ভার সাইড ট্র্যাকিং কিন্তু আপনারা জানেন, জাস্ট বেশি কিছু না, জাস্ট খালি জিএ4 এর মধ্যে, জিএ4 এর অল্প ইয়ে আছে, এটার মধ্যে জাস্ট খালি আপনাদের যে ইউআরএলটা আছে, এই যে ইউজার সার্ভার ইউআরএল যেটা আছে, সার্ভার কন্টেনার ইউআরএলটা, এটা দিলে হ্যাঁ বুঝা গেছে। এটা হলো, এটা তো আপনারা জানেন অলরেডি, জন্য দেখালাম না সার্ভার কন্টেনার, সার্ভার সাইডটা। তো এই হলো টোটাল প্রসেস, বুঝতে পারছেন ভাই। এখন আপনার যদি কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন, এই যা দেখালাম টোটাল বিষয়। কিন্তু কেউ আমাকে কোশ্চেন করে না যে ভাই ওই যে কিভাবে বের করলাম এগুলা, ভাই এগুলা দেখাতে গেলে আমি অলরেডি বললাম অনেকগুলো ক্লাস নিতে হবে, পসিবল না একটা ক্লাসে। আর কোশ্চেন আছে ভাই? হ্যালো? ভাইয়া গুগল অ্যাডস ওই যে ডাইনামিক রিমার্কেটিং যেটা ওইটা একটু ভাইয়া একটু দেখালে ভালো হতো। কিছুই না ভাই, আপনারা তো অলরেডি জানেন, ডাটাগুলো তো অলরেডি ক্রিয়েট করলাম আমরা, তো হ্যাঁ ডাইনামিক। আচ্ছা ঠিক আছে, গুগল আর্টস ডাইনামিক রিমার্কেটিং এর জন্য বেশি কিছু না। যেহেতু গুগল আর্টস ডাইনামিক রিমার্কেটিং এর জন্য কি কি চাই আমাদের, গুগল আর্টস
ডায়নামিক রিমার্কেটিং প্যারামিটারের জন্য চাই আমাদের জাস্ট ইনফরমেশন সার্চ গুলো। ভিউ আইটেম লিস্ট ভিউ আইটেম এড টু কার্ট পারচেস। আচ্ছা, যেটা আমি দেখাই এখান থেকে, জাস্ট এখানে বলছে কি সার্চ চাইছে, সার্চটা আমরা ডাটা দিতে পারবো না, সার্চের না দিলেও চলবে। এখান থেকে এটা দিতে পারবো, এটা দিতে পারবো, এটা দিতে পারবো, পার্সেসটা দিতে পারবো। যেহেতু আমাদের, আমি বলছি অলরেডি, আমি ফলো করছি এই মেথডটাই, এটাই ফলো করছি। এভাবে ফলো করে আমি ডাটাগুলো ক্যাপচার করছি, মানে শপিফাই ওয়েবসাইট থেকে ডাটাগুলো ক্যাপচার করছি, বুঝতে পারছেন? দেন এখান থেকে আমি আবার আসি, যেহেতু রিমার্কেটিং এর কথা বললেন, রিমার্কেটিং এর জন্য জাস্ট এখান থেকে আমাদের এখানে আসবো। আসার পরে এই যে গুগল আর্টস রিমার্কেটিং ট্যাগ যেটা আছে, এই যে রিমার্কেটিং, এটার যে আইডিটা আছে, আইডিটা নিয়ে নেবেন আপনারা। এই যে আইডিটা সেম আইডি হয়, এখান থেকে আইডিটা দিবেন। ডাইনামিক রিমার্কেটিং জন্য এখান থেকে সেভ করবেন। ইভেন্ট নেম কি আছে, ইভেন্ট নেম আমাদের দিতে হবে। সাপোজ কি তৈরি করবো আমাদের, সাপোজ ভিউ আইটেম লিস্ট আছে, এখানে দিব, এটা দিলাম। তারপরে আমাদের ইভেন্ট, ইভেন্ট ভ্যালু কি ছিল, ইভেন্ট ভ্যালু আমাদের এখানে পাবো না, কারণ আমাদের ওই যে আইটি ইয়াটা পাই নাই। তো সেক্ষেত্রে ইভেন্ট ভ্যালু পাবো না। এইখান থেকে আমাদের আইটেমটা ধরা দিব, যে আইটেমটা ছিল কোন আইটেমটা, ওই যে প্রোডাক্টের ভিউ আইটেম এর যেটা তৈরি করেছিলাম, এই যে ভিউ আইটেম লিস্ট হয়ে গেল, এখানে আছে ভিউ আইটেম, ভিউ আইটেম, ভিউ আইটেম। এই যে ভিউ আইটেম লিস্ট অল প্রোডাক্ট ধরা দিলাম। এখান থেকে কাস্টমার এটা পাই নাই, আমি কাস্টমার আইডি তৈরি করছিলাম কিন্তু কাস্টমার আইডি আসে নাই, এটা আমাদের নাম করে রাখবো, যা আছে তাই। এখান থেকে এই ডাটা এতগুলো দিলেই এনাফ। দেন এখান থেকে আমি জাস্ট এটা ট্রিগার করে দিব, ভিউ আইটেম লিস্ট। এখান থেকে রিমার্কেটিং, তারপরে আমাদের একটা কি আছে, অ্যাড টু কার্ট। এখানে আমাদের এইটা রিমার্কেটিং এর এইটাই কপি করি, এটা কপি করে আমাদের ভিউ আইটেমে বসায় দিই। ভাইয়া গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর জন্য আমরা তো অলরেডি হচ্ছে আপনার মানে অ্যাড টু কার্টে এটা করছি বা পারচেস তো করছি। এটা সার্ভারে মানে আপনার এই যে রিমার্কেটিং এর বেলায় মানে ডাইনামিক রিমার্কেটিং এর বেলায় কি ওটা আবারও তৈরি করতে হবে না আগেরটা থেকে ডাটা নিবে? কিসের, মানে সার্ভার সাইডের ক্ষেত্রে? হ্যাঁ, সার্ভার সাইডের ক্ষেত্রে বা সার্ভার সাইডের ক্ষেত্রে আপনাদের যে ডাটাগুলো আপনাদের আগে শপিফাই দেখাইছিলাম না, সার্ভার সাইড, হ্যাঁ যেমন ভাইয়া যেমন ধরেন মানে আমরা গুগল অ্যাডস কনভার্সন এখানে ট্র্যাকিং। কোনো কিছু করতে হবে না ভাই। ওইখানে ডাটা যাবে, পরে ওইখান থেকে সার্ভার ইভেন্ট ডাটা থেকে ডাটা সার্ভার কালেক্ট সাইড, করবেন। এক্স্যাক্টলি সার্ভার সাইড করলে এই ব্রাউজার কন্টেনারের মধ্যে কোনো কিছু করবেন না, জাস্ট এমনি সব কিছু করবেন সার্ভারের মধ্যে, জাস্ট এখানে জিএ পোর্টটা করবেন, গুগল অ্যাডস এবং গুগল অ্যাডস যেগুলো ইয়ে আছে আর কি। বুঝলেন নাই? দেন যেমন হচ্ছে আমরা হচ্ছে জিও ফোর এর মানে গুগল অ্যাডস এর মানে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং মানে এটা ইউজ করে আমরা হচ্ছে গুগল অ্যাড ইয়াতে মানে ডাটাটা পাঠাবো গুগলের কাছে, ঠিক আছে? তা আমরা যখন হচ্ছে ওটা তো পার্সেস রেটটা তো আমরা অলরেডি করছি, আমরা যখন হচ্ছে ডাইনামিক মানে এটা কনভার্সনটা ট্র্যাকিং করতে যাব, এখানে কিন্তু ডাইনামিকের জন্য মানে আলাদা একটা ট্যাগ আছে বা রিমার্কেটিং এর জন্য। তো অলরেডি তো আমরা এখানে আরেকটা হচ্ছে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এই ট্যাগের মাধ্যমে হচ্ছে আমরা সার্ভার সাইডটা করবো। আর হচ্ছে মানে কনভার্সন যে আপনার ডাইনামিক রিমার্কেটিং এর বেলায় ওইখানে তো আরেকটা আছে গুগল অ্যাডস রিমার্কেটিং ট্যাগ, ওইখানে কি আবার এই যে পার্সেসের জন্য আবার একটা ট্যাগ নিতে হবে? যদি আপনি আলাদা আলাদা করতে চান তাহলে আলাদা করতে পারবেন, যেহেতু আমাদের ডাটা লেয়ার নাই, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ভেরিয়েবলের কিন্তু ডাটাগুলো আলাদা। দেখেন এখানে অ্যারে আলাদা, এই আলাদা কিন্তু আবার ইয়াত কাজ করবে না আপনাদের, মানে ভিউ আইটেমে কাজ করবে না। সেক্ষেত্রে আপনাদের ডাটা লেয়ার যেখানে যেভাবে কাজ করবে বা প্রোডাক্টের ইনফরমেশন যেখানে যেভাবে কাজ করবে সেভাবে ডাটা নিতে হবে। আপনি আগের যে ভিডিও ছিল, ভিডিওটা খুব ভালো করে দেখেন, তাহলে বুঝতে পারবেন, ওইখানে সুন্দর করে বলা আছে ভাই। দেন দেন এখান থেকে আমাদের এটা করি, ভিউ আইটেম। ভিউ আইটেম করার জন্য আমাদের ভিউ আইটেম ইভেন্ট নেম, এখান থেকে আমাদের এখান থেকে কি বলছে, ইভেন্টের ভ্যালুটা, অ্যাড টু কার্টের ইয়ে ভ্যালু যেটা করছিলাম, এই যে প্রাইস। দেন এখান থেকে এটার প্রোডাক্ট ইনফরমেশন যেটা ছিল অ্যাড টু কার্ট এবং ভিউ আইটেম অল প্রোডাক্ট, এটা দিয়ে দিলাম। এখান থেকে বিজনেস ভার্টিকেলটা নাই, এখান থেকে আমাদের নাম যা আছে তাই, এখান থেকে জাস্ট এটা আমাদের ভিউ আইটেমে ধরা দেবো। এটা আমাদের ভিউ আইটেম, এটা আমাদের ডান। দেন আমাদের অ্যাড টু কার্ট, এই অ্যাড টু কার্টেও কোনো কিছু করতে হবে না, জাস্ট খালি এটা কপি পেস্ট করে টিকারটা চেঞ্জ করে দিব। এটা অ্যাড টু কার্ট, এখান থেকে ইভেন্টটা, এখান থেকে অ্যাড টু কার্ট, এখানে যা আছে তাই,
এখান থেকে আমাদের এটা একটু কাটার মধ্যে দিব। এবং জাস্ট আমাদের আরেকটা কি করতে হবে, আমাদের পার্সেস একটা করতে হবে, বেশি কিছু না। এখান থেকে পার্সেস করার জন্য আমাদের সেম ভাবে এখানে আসি, পার্সেস রিমার্কেটিং, এখান থেকে গুগল অ্যাডস রিমার্কেটিং নিব। এখান থেকে কনভার্সন আইডিটা প্রত্যেকটা ক্ষেত্রে সেম, যেহেতু এটা নিলাম। রিমার্কেটিং ডাটা, এখান থেকে ইভেন্ট নেম, এটা হুবহু কপি করে দিবেন। এগুলো অলরেডি দেখাইছি ভাই এর আগে ক্লাসে, বুঝতে পারছেন? এই জন্য আমি জাস্ট পাইকারি মার দিতেছি আর কি। এখান থেকে কনভার্সন ভ্যালু, পার্সেস টোটাল ভ্যালু হয়ে গেল, এই যে পার্সেস ভ্যালু, পার্সেস ভ্যালু এখান থেকে আইটেম আইডি সিজেস নিয়েছিলাম, মানে এই যে পার্সেস এর থেকে নিয়েছিলাম আইটেম, এখানে দিব। তারপর এখানে যা আছে তাই, আর কিছু দিব না। তো এখান থেকে ট্রিগারটা এখানে পার্সেসে দিয়ে দেবো, এই যে পার্সেস। এখন এখানে নাম দিতে পারি রিমার্কেটিং। এখন আপনারা যদি যে আমাদের সার্চ আইটেমটা, সার্চ ইভেন্টটা করবেন, তাহলে ওয়েবসাইটে আসবেন। আসার পরে যে সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করার পরে এখানে দেখবেন যে এটা দিলেন, দেওয়ার পরে এখানে একটা ইউআরএল আসবে, দেখেন সার্চের পরে এই যে আমরা সার্চ আসছে, এটা আপনাদের গুগল অ্যানালাইটিক্স অটোমেটিক্যালি পাস করে আমাদের রিমার্কেটিং করার জন্য। জাস্ট এখান থেকে এতটুকু আমরা এখানে আসি। আসার পরে দেখেন এখান থেকে লাস্ট ইউআরএল কোনটা ছিল, উইন্ডো লোডের, এর মধ্যে দেখেন এখানে আসলাম। আসার পরে দেখেন তো পেজ পাথ কি আছে, এখানে যদি আসি দেখেন পেজ পাথটা, এই যে সার্চ এতটুকু আছে, এটা কপি করব। কপি করে আমাদের এখান থেকে নিউ, নিউ থেকে আমাদের এটাতে গুগল আর্টস জিএফ এর জন্য করি। জিএফ এর ডাটা দিতে পারবো না, অত দরকার নাই। এখান থেকে আমাদের গুগল আর্টস মার্কেটিং, এখান থেকে ডাইনামিক যেহেতু, এখান থেকে সার্চটা দিয়ে দিব। আমাদের ডাটা পাবো না এখান থেকে, জাস্ট দিয়ে দিলাম আর সার্চটা দিয়ে দিলাম, এখান থেকে দিলাম। তারপরে এখান থেকে ইভেন্ট নেমটা করতে হবে। ইভেন্ট নেমটা ছিল, ট্রিগারটা কি ছিল, ট্রিগার হচ্ছে যে উইন্ডো লোডেড। এখান থেকে পেজ পাথ, এখান থেকে কন্টেন্টস দিবেন, এবং এখান থেকে এটা দিয়ে এখান থেকে পেস্ট, এটা সার্চ, সার্চ দিলাম, দিয়ে এখান থেকে সেভ, সেভ করে এখান থেকে আমাদের এই যে গুগল অ্যাডস কনভার্সন আইডি যেটা আছে, এটা আমাদের কপি করে এখান থেকে আমরা পেস্ট করে দেবো। দিয়ে এটা দিতে পারি যে গুগল অ্যাডস রিমার্কেটিং সার্চ। এই যে ভাই এতটুকুই সেট আপ। এখন যদি ফেসবুক পিক্সেল কনভার্সন করতে চান, জাস্ট খালি এখানে ফেসবুকের ট্যাগটা করে দিবেন, বাদ বাকি জিনিসগুলো সেম। দেখেন এখানে কোনো কিন্তু আলাদা ডাটা নাই, প্রত্যেকটা ডাটা কিন্তু সেম, এতটুকু দিলেই আনা। এখান থেকে আমরা এটা সাবমিট করে দেই। আগে যখন আমরা গুগল এই শপিফাইয়ের জন্য কাজ করতাম, এত ডাটাগুলো পাইতাম না, মানে ডাটা লিখতেও পাইতাম না এই ডাটাগুলা, এতটা মানে শর্ট ছিল, বুঝতে পারছেন? দেন এখান থেকে আবার প্রিভিউ আসি, প্রিভিউ থেকে দেন আমাদের কন্টিনিউ, কন্টিনিউ করি। দেন এখান থেকে দেখি একটা ডাটা আসছে কিনা, সাকসেসফুল হয়েছে, এই যে ইয়া ফায়ার করছে। দেন এখান থেকে আমাদের কার্ড, এই যে দেখেন ওগুলো আসছে, ইভেন্ট আইডি প্যারামিটার। জিএফোর এর ক্ষেত্রে আসবে না, কারণ এটা মানে আলাদা একটা পেজ থেকে করছে, এখানে আসে আবার। এখান থেকে প্রোডাক্টটা ভিউ করি, এর ক্ষেত্রে আমি এখান থেকে এই যে এখান থেকে ভিউ আইটেম উইন্ডো লোডেড, এখানে আসি, ভিউ আইটেম ফায়ার করছে, ভিউ আইটেমের এটা ইনফরমেশন, ভিউ কাটে গেছে সরাসরি, সরি। ভিউ আইটেমটা আসছে, এখন এই যে এইটাতে যাই, যে রিমার্কেটিং, রিমার্কেটিং এর ক্ষেত্রে সাকসেসফুলি আসছে। ডাটাগুলো এখানে আসতেছে না হয়তো, কিন্তু কাজ করবে আর কি, বোঝা গেছে? এখানে কাজ করবে ডাটাগুলো, সাকসেসফুলি আসছে। দেন এখান থেকে অ্যাড টু কার্ট আসি, অ্যাড টু কার্টে আসি, হয়ে গেল অ্যাড টু কার্টটা।
অ্যাডভোকেট কাজ করছে। তারপর এখান থেকে গুগল আর্টস রিমার্কেটিং গুগল আর্টস কনভার্সন অ্যাড টু কার্ট। দেন এখানে আবার মানে ডাটাগুলো আসবে, মানে ডাটাগুলো আসবে কিন্তু এই যে গুগল ট্যাগ ম্যানেজার যে ইয়াটা মানে প্রবলেমটা ডিবাগ এইটা থেকে ডাটা আসতেছে না। 100% আসবে, বোঝা গেছে। আমি নিজে করছি, কাজও করছি অনেকগুলো ওয়েবসাইটে। এটা নিয়ে কোনো টেনশন করেন না। এখান থেকে আসি, আসার পরে এখান থেকে পার্চেস করি একটা। আবার ইমেল, এখান থেকে অ্যাড্রেসটা দিই। এখান থেকে পেনতে ক্লিক করলাম। পেনতে ক্লিক করলে এখান থেকে থ্যাংক ইউ পেজ আসলো সরাসরি। পেজ আসার পরে এখানে যদি আমি উইন্ডো এটা আজকেতে ক্লিক করলাম, রিমার্কেটিং পার্সেস, কিন্তু আমি যদি এখানে ডাটা আসতে না, দেখেন এখানে ডাটা আসতেছে না। কিন্তু যদি আমি এখানে ভেরিয়েবলে আসি, যেগুলা তৈরি করলাম, দেখেন এই যে কাস্টমার কারেন্সি, এখান থেকে দেখেন আমাদের কাস্টমার অ্যাড্রেস, এখান থেকে সিটি, এখান থেকে কাস্টমারের কান্ট্রি, এখান থেকে দেখেন ইমেল, এখান থেকে আমার নাম, ফোন নাম্বারটা দেয় নাই ওয়েবসাইটের মধ্যে, যেন আসে নাই। জিপ কোড প্রত্যেকটা কাজ করছে তো। ও মানে 100% প্রত্যেকটা প্ল্যাটফর্মে ডাটা যাবে, এবং আমার রানিং কয়েকটা ওয়েবসাইটে কাজ করা আছে। তো এই হলো টোটাল প্রসেস। এখন যদি কোশ্চেন থাকে করতে পারেন ভাই, নাকি কোশ্চেন নাই? হ্যালো? কোশ্চেন নাই ভাইয়া। ঠিক আছে ভাই। স্যার আছেন না গেছেন? স্যার কি আছে ভাই? স্যার তো নাই, আছে কিন্তু হয়তো অ্যাক্টিভ নাই, কাছে তো আছে। এগুলোই আপনাদের হোমওয়ার্ক, এগুলোই করেন। আর আমি আপনাদের এই যে ডকুমেন্ট ফাইলগুলো দিতেছি, এই যে দুইটা ছিল। আমার স্ক্রিন কোনটা দেখা যায় ভাই? কথা বলেন, স্ক্রিন কোনটা দেখা যায়? My God. স্যার তো ইয়ে করে রাখছে। গুগল ড্রাইভ দেখা যাইতেছে। গুগল ড্রাইভ। আচ্ছা ঠিক আছে। স্যার হচ্ছে যে আপনাদের গ্রুপ ইয়ে করে রাখছে, তো এই জন্য ওইখানে দেওয়া যাচ্ছে না। আমি এখানে চ্যাট বক্সে দিলাম, আমি দিয়ে দেবো নি পরে সবগুলা। আর যেগুলো আছে সবগুলা দিয়ে দেবো নি, টেনশন করেন না। এতটুকু ক্লাস ভাই, বুঝতে পারছেন? আর এটা দিয়ে আপনারা ফেসবুক পিক্সেল, তারপরে হচ্ছে যে যেগুলো আলাদা প্ল্যাটফর্ম আছে, যেগুলো ট্র্যাকিং করার মতো অ্যাক্সেস আপনাদের কাছে আছে, ওগুলো আপনারা করেন। ফেসবুক পিক্সেলটা করেন, এটা দিয়ে সেম প্রসেস। যারা প্র্যাকটিস করছেন আগে অলরেডি, তারা অবশ্যই পারবেন। ভাই আপনারা কি আপসেট নাকি ভাই আজকে ক্লাস নিয়ে? না ভাই,